হ্যাঁ, করো। হুম। তো বলো, তোমার কি সমস্যা আগের দিনে? আমার তো অনেক সমস্যা, ইন্টিগ্রেশন খুব কঠিন জিনিস, কিন্তু বুঝে উঠতে পারছি না তো। আচ্ছা, বল, কোনো বলছি প্রশ্ন বলছি। থাকলে জিজ্ঞেস কর। এটা হচ্ছে কেমিস্ট্রিটার মধ্যে জিজ্ঞাসা আছে যে আগের দিন কেমিস্ট্রি? লাস্টে বলেছিলে আমি তো পড়েই আসিনি কেমিস্ট্রি, এই বল। যে কনসেন্ট্রেশন দিয়ে দিলে বা কনসেন্ট্রেশন না দিলে ডেল্টা ওই রিয়াকশনের এফেক্টটার উপর বলেছিল কথা। মানে ডেল্টা জি এ আর ই আর কিউ এর বিশেষে। তো মানে একটু ভালো করে বল, আমি বুঝতে পারছি না ঠিক। মানে আগের দিন লাস্টে ওই উইদাউট কনসিডারিং কনসেন্ট্রেশন আর কনসিডারিং কনসেন্ট্রেশন এই দুটোর সাপেক্ষে ডেল্টা জি ই সেল এই কিউ নিয়ে কথাবার্তা বলেছিল লাস্টে। তো সেখানে মানে কনসেন্ট্রেশন যদি দিয়ে দেয় তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে এটা বলেছিল, যে এরকম প্রশ্ন হতে পারে বা মানে এইরকম চাইতে বলতে পারে। আর যদি হুম। কনসেন্ট্রেশন না দেয় তাহলে ওটা স্পন্টেনিয়াস হবে কিনা বা কোন দিকে যাবে সেটা বলতে পারে, তাই তো? হুম। তাহলে মানে যখন আমাকে কনসেন্ট্রেশন চাইবে তখন কনসেন্ট্রেশন বলে দেবে, তখন যেগুলো কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল সে সেইগুলো দিয়ে বিচার করতে হয়। মানে ডেল্টা জি জিরো তো কনসেন্ট্রেশন নির্ভরশীল না, তাহলে ওটা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট হবে না, তাই তো? হ্যাঁ, মানে ডেল্টা জি জিরো বা ই জিরো, ঠিক আছে, যদি এই দুটো রেসপেক্টিভ ভাবি। মানে 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 আমি যদি বলছি, ধরো আমাকে একটা বলে দেবে ডেল্টা জি জিরো জিরোর থেকে ছোট, তাহলে হুম। বলো যে বিক্রিয়াটা ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে, এরকম প্রশ্ন করতে পারে। মানে হ্যাঁ, তাহলে বলতে পারে যে এই বিক্রিয়াটা স্পন্টেনিয়াস না স্পন্টেনিয়াস না। ঠিক আছে, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর কি বলতে চাইছি আমি। ধর একটা বিক্রিয়া, হুম, আমি না, এটা। স্পন্টেনিয়াস না তো ওটা তো বলে দেবো, কিন্তু আমাকে ধরো ডেল্টা, মানে আমি দেখলাম, আমি তো এখানে ডেল্টা জি জিরো আর ই জিরো সেলের যেরকম নেচার স্পন্টিনিটির ক্ষেত্রে, হুম। সেইটা মানে ধর ডেল্টা স্পন্টিনিটির ক্ষেত্রে ডেল্টা জি জিরো জিরোর থেকে কম, আবার ডেল্টা জিও জিরোর থেকে কম আছে ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে। হুম। তাহলে তো দুটো আমি একই বুঝতে হচ্ছে পেরেছি, নাকি? তোর তোর প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আমি তোকে বোঝাচ্ছি। হ্যাঁ, 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 ওটাই বল। ধর একটা কথার কথা বলছি, ধর এ থেকে বি এটা হচ্ছে, ঠিক আছে, মানে হুম, এইটা তোদের বলার কথা নয়, বাট আমি তোকে বুঝিয়ে বলছি ব্যাপারটা কি দাঁড়ায় আসলে। হুম, হুম, এবার যদি আমি ধর, আমি দেখাই যে রিয়াকশন কতটা হয়েছে, ঠিক আছে, আর হুম, এই বরাবর আমি জিটাকে প্লট করছি, ঠিক আছে। হুম, রিয়াকশন কতটা হয়েছে মানে 100% হওয়া মানে হচ্ছে আহ, পুরো বি হয়ে গেছে, আর 0% মানে পুরো এতে হচ্ছে, ঠিক আছে। হুম, তাহলে এইটা যদি আমার ওই 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 এটা হয়, যে কথার কথা বলছি আমি, যে এইটা হচ্ছে আমার 0, এইটা হচ্ছে আমার 100, ঠিক আছে। 0 মানে এটা কি, এটা হচ্ছে পিওর এ, ঠিক আছে, আর এটা হচ্ছে পিওর বি। বুঝিস না, বুঝিস হুম, না? হ্যাঁ, এবার ধর পিওর এর জি ভ্যালুটা, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ জি, নট ডেল্টা জি, অ্যাবসলিউট ভ্যালু অফ জি, সেটা ধর আছে এখানটায়, ঠিক আছে। আর পিওর বি জি ভ্যালুটা আছে ধর এখানটায়, ঠিক আছে। হ্যাঁ, হুম। এবার এটা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এরকম একটা গ্রাফ করেছিলে না? দাঁড়া, হ্যাঁ, মানে আমি ওটাই বলছিলাম যে এটা মোস্টলি আমি বলেছি ওদের। তাহলে এই রিয়াকশনটার জন্য, এই এ থেকে বি তে 100% যাওয়ার জন্য ডেল্টা জি ভ্যালু কি, সেটা হচ্ছে এইটুকু, ডেল্টা হ্যাঁ, জি হ্যাঁ, জিরো, ঠিক আছে, মানে হ্যাঁ, যদি আমি অ্যাটমসফিয়ার 298 কেলভিনে করি, ঠিক আছে। হ্যাঁ, 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 এবার এর জি ভ্যালুটা রিয়াকশনে যখন চলবে তখন কিভাবে চেঞ্জ হবে পুরো জিনিসটা, সিস্টেমটার জি ভ্যালুটা, ঠিক আছে, সেইটা হ্যাঁ, দেখানো যায়। তাহলে আমি এটাকে একটুখানি নিচে করে আঁকি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এইটা চেঞ্জ হবে এই রকম করে, ঠিক আছে। এবার এটা কি বলতে চাইছি আমি, ঠিক আছে, এটা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডেল্টা জি এর কার্ভ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ডেল্টা জি এর প্লট, হাউ ডেল্টা জি চেঞ্জেস,
ওখানে ডেল্টা জি হবে, ওটা তুমি জি লিখে দিয়েছো। না, না, এটা জি, এটা জি, ঠিক আছে, হুম। এটা জি। এবার বোঝার চেষ্টা কর কেসটা কি হচ্ছে। কেসটা হচ্ছে যে ডেল্টা জি হবে কি দাঁড়া, না ডেল্টা জি না, ডেল্টা জি, জি জি হবে, জি জি হবে। বলতে চাইছি আমি। আচ্ছা। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, তাহলে আমাকে যখন এই রিয়াকশনের কোনো আচ্ছা, এই এই প্রতিটা পয়েন্ট কি রিপ্রেজেন্ট করছে, এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে, ধর আমি যদি বলি এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট, মানে ধর 30, ঠিক আছে, 30%। তার মানে হচ্ছে যে 30% এ রিয়াক্ট করে গেছে বিতে, 70% এ রয়েছে, ঠিক আছে। হুম। এই পয়েন্টটা তো রিপ্রেজেন্ট করছে আরো কিছু একটা 60, তার মানে ষাট হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ এ রিয়াক্ট করে গেছে, 40% হ্যাঁ রয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই রিয়াকশনটা যখন হয়নি, জাস্ট আমার এ রয়েছে আমার বি রয়েছে, সেখান থেকে আমি বলতে পারি এই রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি এদিকে যাবে না যাবে না। সেটা কি দেখে বলবো, এটা দেখে বলবো। আর যখন রিয়াকশনটা কোনো একটা পয়েন্টে আছে, তাহলে আমি বললাম আমার কাছে 40% এ আছে, 60% বি আছে, তাহলে বলো তো রিয়াকশনটা কোন দিকে যাবে। তাহলে আমাকে এই গ্রাফটা থেকে আগে ডিটারমাইন করতে হবে যে ওই 40% এ 60% বি এইটা কোন পয়েন্টটা। যদি এটা এই পয়েন্টে হয়, ঠিক আছে, তার মানে এখান থেকে যদি রিয়াকশন ফরওয়ার্ডে যায় এ থেকে বি এর দিকে, মানে ফরওয়ার্ড মানে বলতে চাইছি কি এই দিকে, ঠিক আছে, এইটা আমার ফরওয়ার্ড ডিরেকশন, হ্যাঁ তাহলে আমার হ্যাঁ হ্যাঁ জিটা হ্যাঁ কমবে না বাড়বে, যদি কমে যাবে, ঠিক আছে। যদি আমি এখানে থাকি, এখানে থাকা এই পয়েন্ট মানে কি বলতো, সাম কনসেন্ট্রেশন অফ এ আর সাম কনসেন্ট্রেশন অফ বি। বুঝতে বুঝতে পেরে গেছি। ও ফরওয়ার্ডে যাবে না যাবে তাহলে না, যাবে। কিন্তু বুঝতে যদি পেরেছি, আমি এই তাহলে পয়েন্টে দিয়ে জিজ্ঞাসা করি ও রিয়াকশনটা ফরওয়ার্ডে যাবে না যাবে না, তখন কিন্তু স্পন্টিনিয়াসলি রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে যাবে নাকি ফরওয়ার্ডে যাবে। ফরওয়ার্ডে গেলে যেটা বাড়ছে, ঠিক আছে, তাহলে তখন রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে যাবে। তাহলে কনসেন্ট্রেশন দিয়ে জানতে চাওয়া মানে বলতে চাইছি এই গ্রাফের আমি কোনো একটা পয়েন্টে আছি, এবার বলো তো রিয়াকশনটা এদিকে যাবে না এদিকে যাবে। যেদিকে গেলে জি হুম কমবে হুম সেদিকে যাবে, সোজা কথা হচ্ছে এটা। আর এইটা তার মানে হচ্ছে না ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বুঝতে পারছিস তো না? এইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এখান থেকে রিয়াকশনটা এদিকেও যাবে না এদিকেও যাবে না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে মিনিমাম। বুঝতে পারছিস, বুঝতে পারছিস না? হুম। আর এটা তাহলে বলছিলে না একবার যে সোজা দাঁড়া যাবে দাঁড়া না কেন, এরকম এরকম দাঁড়া এরকম দাঁড়া বলেছিলে। দাঁড়া দাঁড়া। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টে কিন্তু, ইকুইলিব্রিয়াম পয়েন্টের ক্লোজ বাইতে, যেহেতু এটা মিনিমা, মিনিমা মানে কি বোঝায় যে কোনো কার্ভে মিনিমা বলতে, ডিভাইড এক্স ইকুয়ালস টু জিরো। হ্যাঁ 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 তার মানে কি বোঝায়, এক্স এর সামান্য পরিবর্তনে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। এই তো মূল কথা বলতে হ্যাঁ চাইছি। হ্যাঁ তাই জন্য হ্যাঁ হ্যাঁ ইকুইলিব্রিয়ামে কিন্তু ডেল্টা জি ভ্যালুটা জিরো। অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জি শুড বি ইকুয়ালস টু জিরো। হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি না, বুঝতে পারছি। এই ইকুইলিব্রিয়ামটা কতটা দূরে গিয়ে থাকবে, এটা কি দিয়ে ডিটারমাইন হবে? এইটা ডিটারমাইন কি দিয়ে হবে সেটা হচ্ছে ওই কনসেন্ট্রেশনের যে মানে, এইটা এইটা কিসের উপর ডিপেন্ড করছে বোঝার চেষ্টা কর। ডেল্টা জি, মানে মানে আমার প্রশ্ন ওটাই যে মানে আমি যদি গ্রাফটা না জানি তাহলে তো আমাকে কনসেন্ট্রেশন একদম বললে একদম আমি কি একদম করে একদম এই বুঝবো যে। গ্রাফটা পাচ্ছি কোথা থেকে, এখান থেকেই পাচ্ছি। সরি, এটা প্লাস সামথিং সামথিং সামথিং। এই গ্রাফটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে এই গ্রাফটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা আছে, আর এটা এগোচ্ছে বা কমছে বাড়ছে, ওই পার্টটা থেকে গ্রাফটা আচ্ছা আসছে। আচ্ছা বুঝতে পেরেছিস? আচ্ছা। হ্যাঁ। আর বল কি জিজ্ঞাসা আছে। না তাহলে মানে আমি বলছি যে এই গ্রাফটার নেচার সবসময় এরকমই হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা জাস্ট কি মানে বোঝার চেষ্টা কর, ডেল্টা জি ইজ দ্য নেগেটিভ অফ বেসিক্যালি দ্য রিয়াকশন কতটা হচ্ছে। আমরা ওকি গ্রাফ দেখে দেখে অভ্যস্ত, আমরা এরকম গ্রাফ দেখে দেখে অভ্যস্ত, মনে আছে তো, মনে কর। হ্যাঁ 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 তো এটা জাস্ট হ্যাঁ। উল্টো ভার্সন অফ না দ্যাট। এখানে এখানে ওই ডেল্টা যেটা হচ্ছে কি করে ওটা একটু বলো, মানে জি, ওটা তো জি ভার্সেস রিয়াকশন টাইম করেছো, মানে রিয়াকশন, মানে হাউ ডেল্টা জি চেঞ্জেস বলছো কিন্তু আচ্ছা, গ্রাফে তো। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ডেল্টা জি জিরোটা কেন হচ্ছে বুঝতে পারছো, ডেল্টা জি জিরো হচ্ছে জাস্ট ওই জি বি জিরো মাইনাস জি এ জিরো, ঠিক আছে। এইটা হচ্ছে আমার আচ্ছা। জিবি জিরো, এটা হ্যাঁ হচ্ছে আমার হ্যাঁ জি এ জিরো। তো হ্যাঁ ওটার হ্যাঁ ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা জি জিরো। হ্যাঁ এবার এইখানে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, মানে বেসিক্যালি প্রতিটা পয়েন্টে কি হচ্ছে, মানে আমি এটা কি করে মাপছি, এটা এটা আমি জাস্ট আমার আমার ইকুয়েশনটা কি হওয়া উচিত, আমার ইকুয়েশনটা যদি এইটা যদি আমার রিয়াকশন হয়, তাহলে আমার ইকুয়েশনটা হওয়া উচিত উম, হুম, তাহলে এটা ডেল্টা জি হবে, ঠিকই বলছিলিস তুই। সেটাই বলছি তো আমি, হুম, ডেল্টা জি চেঞ্জ। উম, একটু গন্ডগোল লাগছে আমার, ডেল্টা জি চেঞ্জ হলে আবার ওইটা ইয়ে করা যায় না। আচ্ছা ঠিক আছে, আপাতত এটা বলছেন, এটা পরের দিন আমি ভালো করে একবার দেখে নেবো যদি মনে থাকে আমার। তাহলে সেটা হচ্ছে ডেল্টা হ্যাঁ জি হ্যাঁ জিরো,
প্লাস আর টি এল এন কনসেন্ট্রেশন অফ বি বাই কনসেন্ট্রেশন অফ এ। আমি ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ এ আর বি বসিয়ে এখানে এটা পাচ্ছি। ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ এ এন্ড বি কি রিপ্রেজেন্ট করবে, কতটা রিয়াকশন হয়েছে, একটা এক্স ভ্যালু দেবে, একটা ওয়াই ভ্যালু দেবে ফর হ্যাঁ। দিস। আমি এটাকে প্লট করছি, আর কিছু না। ঠিক আছে, হুম 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 হুম। যা এরপর মানে কি এরপর বলে আর কোনো প্রশ্ন দেখে জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ। না এবার ওই আরটিএলএন কিউ মানে এই যে মানে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা যে মানে এ এর দিকে বেশি থাকবে না বি এর দিকে, এইটা কি ডিটারমাইন্ড হবে ওই আরটিএলএন ফরম্যাটটা? না, সেটা ডিটারমাইন হবে, বোঝার চেষ্টা কর যে এইটা কতটা নেগেটিভ। এই টার্মটা আস্তে আস্তে, আচ্ছা আমি এটা কিউ এর ফর্মে লিখলে একটু স্পষ্ট হবে। এগুলো সব বলা হয়ে গেছে সব। কিউ যত বাড়বে, মানে বি এর দিকে যত যাবে, এ থেকে বি এর দিকে আস্তে হ্যাঁ। আস্তে যত বাড়বে, এই টার্মটা পজিটিভ কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, হুম হুম তাহলে ধর হুম এইটা নেগেটিভ, তাহলে ইনিশিয়ালি এটাও নেগেটিভ, ডেল্টা যেটা নেগেটিভ, এইটা যত বাড়বে আস্তে আস্তে এইটা লেস নেগেটিভ হতে হতে যাবে। এটা ফিক্সড, ঠিক আছে, হুম এটা ফিক্সড, এটা -10 ধর। হুম ঠিক আছে, তাহলে এই -10 থেকে শুরুয়াত করছে, বেসিক্যালি -10 থেকে শুরুয়াত করবে, কারণ কিউ প্রথমে জিরো, এটা -ইনফিনিটি থেকে শুরুয়াত করবে আসলে। ঠিক আছে, এটা দেখি, এটাও দেখানো ছিল। যখন কিউ জিরো তখন লগ জিরোর মান কত, -ইনফিনিটি। ঠিক আছে, হুম হুম তাহলে এই ডেল্টা জিটা প্রথমে -ইনফিনিটি থেকে শুরুয়াত করবে। কিউ যখন জিরোর থেকে বাড়বে আস্তে আস্তে, কিউ যখন একে পৌঁছবে, আচ্ছা কিউ এক মানে কি, এই রিঅ্যাকশনের জন্য সিমিলার কনসেন্ট্রেশন অফ বি আর সিমিলার কনসেন্ট্রেশন অফ এ আছে, 50-50, তাই হ্যাঁ তো কিউ ওয়ান। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ কিউ হ্যাঁ যখন হ্যাঁ। অন তখন এইটার কোনো কন্ট্রিবিউশন নেই, লগ ওয়ানের মানে জিরো। জিরো জিরো হ্যাঁ। তাহলে তখন ডেল্টা জি হচ্ছে ডেল্টা জি ডেল্টা জিরো। জি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে 50% এ 50% বি, বোঝার চেষ্টা কর। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এবার প্রশ্নটা হচ্ছে যে মানে রাদার আমি এখান থেকে শুরুয়াত করি, এখান থেকে শুরুয়াত করি যে আমি জানি ডেল্টা জি জিরো পজিটিভ নেগেটিভ আমি জানি না। ঠিক আছে, তাহলে ওয়েন কিউ ইকুয়ালস টু ওয়ান, তার মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ বি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইটার সময় ডেল্টা জি হচ্ছে ডেল্টা জি জিরো। বুঝতে পেরেছিস? হ্যাঁ এইবার প্রশ্নটা হচ্ছে যে ইফ ডেল্টা জি জিরো নেগেটিভ, ঠিক আছে, হ্যাঁ তাহলে ডেল্টা জিও নেগেটিভ, ডেল্টা জি নেগেটিভ হ্যাঁ অ্যাট কিউ ইকুয়ালস টু ওয়ান। হ্যাঁ পরিষ্কার? হ্যাঁ। এইবার কিউ যদি বাড়ে, নাও ইফ কিউ মানে ইনক্রিজেস ফ্রম ওয়ান, ডেল্টা জি জিরো। হ্যাঁ ফ্রম ওয়ান, ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হবে দেখ, ডেল্টা জি উইল বিকাম লেস অ্যান্ড লেস নেগেটিভ। কেন? আর টি এল এন কিউটা পজিটিভ কন্ট্রিবিউট করবে, হ্যাঁ। মোর পজিটিভ। ঠিক আছে, তাহলে কোথায় গিয়ে রিয়াকশনটা থামবে? রিয়াকশনটা থামবে সেই জায়গায় গিয়ে, এরকম করে বলি, রিয়াকশন উইল স্টপ at that q value when ডেল্টা জি ইকুয়ালস টু জিরো। ডেল্টা জি আস্তে আস্তে লেস অ্যান্ড লেস নেগেটিভ হতে যাচ্ছে, যেখানে গিয়ে জিরো হবে। কোথায় গিয়ে জিরো হবে আসলে? যখন ডেল্টা জি জিরোটা মাইনাস আর টেল এন কিউ হয়ে যাবে। হ্যাঁ বাট তুমি আগের দিন বলেছিলে যে ডেল্টা জি জিরো নেগেটিভ হলে কিউ মানে কিউটা একের থেকে বড়ই হবে সবসময়। সেটা তো দেখলাম, সেটা তো দেখলাম। মানে কিউ মানে ভাব, কিউ যখন আমরা ভাবছি, তখন আমরা রিয়াকশনটাকে এ থেকে বি করছি না, আমরা ভাবছি 50% এ নিয়েছি, 50% বি নিয়েছি। তুই তো বলছিলি যেটা এই পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট এ এর দিকে বেশি থাকবে না বি এর দিকে বেশি থাকবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ লেট বি কমপ্লিট। তাহলে যদি এটা আমার 50% পয়েন্ট হয় লেটস সে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইখানে আমি নিচ্ছি ধর, তাহলে এই এই পয়েন্টে কিউবের এই আর টি এল এন কিউবের কন্ট্রিবিউশনটা কি? জিরো। ঠিক আছে, কারণ কিউ ওয়ান।
হ্যাঁ তাহলে হ্যাঁ ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো। এবার যদি হুম ডেল্টা জি জিরোটা নেগেটিভ হয়, তার মানে এবার দেখ, কিউ যদি বাড়ে, একের থেকে একে আছে, কিউ একে আছে, আর টি এল এন কিউ এর কন্ট্রিবিউশন জিরো। এবার যদি কিউ হ্যাঁ বাড়ে, তাহলে ডেল্টা হুম, জিটা আস্তে আস্তে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। এটা ফিক্স, কিন্তু এটা নেগেটিভ, হ্যাঁ -10, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শূন্য দিকে যাচ্ছে। হ্যাঁ তার মানে কিউ বাড়ছে, তার মানে বি এর দিকে বেশি যাচ্ছে, ফরওয়ার্ড ডিরেকশনে। তার মানে একটা পয়েন্টে কি রিয়েকশনটা কখন থাকবে, যখন কিউ ধর কিউ এর ভ্যালু 50, ঠিক আছে? তাহলে কিউ এর হ্যাঁ ভ্যালু যখন 50 হয়ে যাবে, তখন ওর পজিটিভ কন্ট্রিবিউশনটা, আর টি এল এন কিউ এর কন্ট্রিবিউশনটা, ডেল্টা জি জিরো যেটা নেগেটিভ ছিল, ওর কন্ট্রিবিউশনটাকে পুরোপুরি নালিফাই করছে, ইকুইলিব্রিয়াম রিচ করে যাচ্ছে, ডেল্টা জি জিরো হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে বি এর দিকে বেশি থাকছে, বোঝাই যাচ্ছে। এইবার ভাব, এই পুরো একই জিনিস আমি এখান থেকে শুরুয়াত করছি, কিন্তু ডেল্টা জি জিরোটা আমার পজিটিভ, ডেল্টা জি জিরোটা আমার পজিটিভ। তাহলে 50% এ, 50% বি তে ডেল্টা জি এর মানটা পজিটিভ, ঠিক আছে? এবার হ্যাঁ ভাব, কিউ যদি বাড়ে, একের থেকে বাড়ে, তাহলে তো এটা আরো পজিটিভ, আরো পজিটিভ, আরো পজিটিভ হতে হতে যাবে, ডেল্টা জিটা। হ্যাঁ তাহলে হ্যাঁ সেটাও হ্যাঁ করতে চাইবে না, ও শূন্যর দিকে আসতে চাইবে, ঠিক আছে? তখন কিউ কিউ মানে কিউ কি হলে ডেল্টা জিরো শূন্যর দিকে যাবে? মাইন্ড ইট, ডেল্টা জি জিরোটা পজিটিভ। তাহলে আরটিএলএন কিউ টার্মটাকে নেগেটিভ কন্ট্রিবিউট করতে হবে। হ্যাঁ একটা লগ টার্ম কখন নেগেটিভ কন্ট্রিবিউট করবে, যখন এই জিনিসটা একের থেকে ছোট হবে। তাহলে কিউ যদি একে নিয়ে শুরু করি, তখনও কিউ কে একের থেকে ছোটর দিকে নিতে নিতে যাবে, যাতে এই টার্মটা নেগেটিভ কন্ট্রিবিউট ব্যাকওয়ার্ড করে। রিয়াকশনটা করবো তখন। ব্যাকওয়ার্ড রিয়াকশনটা এক্স্যাক্ট, মানে এ এর দিকে তখন যাওয়া শুরু করবে। হুম তাহলে কি দিয়ে ডিটারমাইন হচ্ছে, রিয়াকশনটা যদি আমি 50-50 নিয়ে স্টার্ট করি, রিয়াকশনটা এই দিকে যাবে না এই দিকে যাবে, ডিটারমাইন হচ্ছে এইটা পজিটিভ না এটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে ফিফটি হ্যাঁ ফিফটি নিয়ে স্টার্ট করলে রিয়াকশনটা এদিকে স্পন্টেনিয়াস না এদিকে স্পন্টেনিয়াস ডিপেন্ড করছে এই ডেল্টা জি জিরোর ভ্যালুর উপর। কত হ্যাঁ দূর যাবে সেটা কি করবে, সেটা হচ্ছে এটা কত বেশি পজিটিভ বা কত বেশি নেগেটিভ, মানে ওইটার মানটার উপর ডিপেন্ড করবে। ওটার মানের উপর ডিপেন্ড করছে। তাহলে ওটা সাইনের উপর ডিপেন্ড করছে, মিনিমাটা ডেল্টা জি এর মিনিমাটা ডান দিকে থাকবে না বাদিকে থাকবে 50%, আর কতটা ডান দিকে কতটা বাদিকে ডিপেন্ড করছে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ। এইটা হ্যাঁ যদি ভীষণ নেগেটিভ হয়, তাহলে এটা এখানে থাকবে, ঠিক আছে? যদি ভীষণ পজিটিভ হয়, তাহলে এটা এখানে থাকবে। হ্যাঁ উল্টো হ্যাঁ বললাম, এটা উল্টো বললাম, ভীষণ হ্যাঁ উল্টো নেগেটিভ হলে, বললে হ্যাঁ হ্যাঁ ভীষণ নেগেটিভ হলে এখানে থাকবে, আর ডেল্টা জি জিরোটা ভীষণ পজিটিভ হলে এখানে থাকবে হয়তো। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করে দেখি মনে পড়েছে। সব এগুলো বলা হয়েছিল। হ্যাঁ আর কিছু? আর না, এবার অঙ্ক থেকে একটু আছে। হুম। অঙ্কটা তো বেশ অনেক কিছু দেখেছি, অনেক অনেক কিছু না। মানে এটা কি মানে কমপ্লেনের ফর্মে বলা হচ্ছে নাকি, মানে কিসের ফর্মে বলা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। অঙ্কটাতে যেখানে তুমি অঙ্কটায় যাও তার বলছি। ঠিক অঙ্কটাতেই আছে। আছি, তুই বল, আমি অঙ্কতেই ও আছি। আচ্ছা আচ্ছা, ডেফিনেট ইন্ডিপেন্ডেন্ট হেডিং দিয়েছো, কিন্তু ঠিক কিন্তু ঠিক বলোনি ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলো এরকম কিছু, মানে বলিনি, শিওর? মানে মানে দাঁড়া দাঁড়া, আমি বলছি নিচে যাও, নিচে তাহলে প্রশ্ন। মানে এখানে এই যে এটা বলছে, দাঁড়া দাঁড়া, এই চলে চলে গেছে ইনডেফিনিট। আরে হ্যাঁ, এই জায়গাটা এখন এসটি জানি, মানে এই যে ফর্মুলাটা লিখেছো এখান থেকে, এটা বলছে ইনডেফিনিট ইন্টিগ্রাল থেকে ফর্মুলাটা পেয়েছি। কিভাবে পেয়েছি মানে এটা কি আগে বলেছো? মানে আমি বলছি যে আমি ধর ইন্টিগ্রাল করে নিয়েছি, করে নিয়ে একটা ফর্ম পেয়েছি। বলা হয়েছিল যে ইন্ডিফিনিট ইন্টিগ্রাল ব্যাপারটা কি, ইন্ডিফিনিট ইন্টিগ্রালটা বলা হয়েছিল এই পার্টিকুলার এরিয়াটার ক্ষেত্রে, যে এরিয়াটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে কিভাবে চেঞ্জ হবে, তার ফাংশনাল ফর্মটা কি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল। এই দেখ এখানে বলা হচ্ছে, এবার যদি আমি জানতে চাই যে এই এরিয়াটি টি এর সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এইভাবে চলতে থাকলে এস কিভাবে টি এর সাথে চেঞ্জ হবে, সেইটা হচ্ছে এটাই। এই ইনডিফিনিট ইন্টিগ্রালটা বলা হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট দেখ। ইন্টিগ্রালে ওরকম ওই আপার লোয়ার লিমিট থাকবে না, তাই তো? কেন থাকবে না? আমি এবার একটা নাম্বার চাইছি না, আমি চাইছি একটা আমি ফাংশন। ফার্স্ট, হ্যাঁ আমি এরিয়ার মান চাইছি না, এবার আমি চাইছি এরিয়াটা কিভাবে চেঞ্জ হচ্ছে উইথ টি, মানে উইথ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। ফাংশন চাইছি তাই তো? একটা হচ্ছে এরিয়া রেসপেক্টিভ ভাবলে, আমার কাছে একটা ফাংশন আছে, আমি এর তলার এরিয়াটা মাপতে চাইছি। আমি যদি বলি আমাকে এইখান থেকে এই অবধি এরিয়াটা বলে দাও, তাহলে এটা নাম্বার।
আর আমি যদি বলি না, এই তলার এরিয়াটা, এই যে আমার এক্স আছে বা টি আছে যাই বল, এইটার সাথে কিভাবে ভ্যারি করছে এই তলার এরিয়াটা, এইটা ফাংশন আছে, ফাংশনটা আমাকে দিয়ে দিয়েছে, বলেছে তলার হ্যাঁ হ্যাঁ। এরিয়াটা কিভাবে ভ্যারি করছে, সেই তার ফাংশনাল ফর্মটা কি, এরিয়া ফাংশনটা কি, বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? আচ্ছা। হ্যাঁ। সেটা হচ্ছে মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল। আর ডেফিনিট ডেফিনেটটা ইন্টিগ্রাল মানে বললে কিন্তু কি এরিয়ার হচ্ছে? মান চাইছে একটা, এই এর থেকে এর মান। মধ্যে এরিয়ার মানটা কত। আচ্ছা, মানে তুমি এখানে ডেফিনেট। আচ্ছা আচ্ছা। আর একটা ব্যাপার, যে হুম এইখানে যে কনস্ট্যান্টটা আসছে, হুম ওই কনস্ট্যান্টটা কি, মানে এই যে চলে গেল ওই 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 লাইনের পরের লাইনে। হ্যাঁ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হতো, কিন্তু আপার লিমিট আর লোয়ার লিমিটের ক্ষেত্রে দুটো কনস্ট্যান্টই কি মানে একই হবে, মানে কনস্ট্যান্ট এক হবে, এটার কি গ্যারান্টি? আচ্ছা, এই কনস্ট্যান্টটা কিভাবে আসছে সেটা বোঝার চেষ্টা কর। কনস্ট্যান্টটা আসছে কিন্তু এই কারণে, সেটা হচ্ছে যে ওই যে মানে আবার ওই মানে এইটা ভালো বোঝা যাবে। আচ্ছা, এখান থেকে বলার চেষ্টা করি আমি একটু। মানে এইটা একটা কনস্ট্যান্ট শিফট অফ দ্য কার্ভ, ঠিক আছে? মানে এই ফাংশনটা যখন আমাকে দিয়ে দেবে, ধর এরকম একটা ফাংশন দিয়েছে, এর এরিয়া কার্ভটা বার করতে বলেছে, ঠিক আছে? হুম। এবার এর এরিয়া কার্ভটা মানে কোথা থেকে শুরু হবে, সমস্যাটা হচ্ছে সেখানটাতে। আমি এই ফাংশনের এরিয়া কার্ভটা কোথা থেকে শুরু করবো, মানে ধর এই ফাংশনটা এরিয়া প্লটটা হচ্ছে এরকম দেখতে, হুম। এরকম করে বলি যে সহজ সহজ ফাংশন নিয়ে একটা, তার এই একটা ফাংশন, ঠিক আছে? এবার এটা হচ্ছে আমার ফাংশনটা, এর এরিয়া কার্ভটা কিরকম দেখতে হবে আসলে, এইরকম দেখতে হবে, ঠিক আছে? এবার শুনছি এইটা হ্যাঁ এইখান থেকে শুরু করবো নাকি এখান থেকে শুরু করবো নাকি এখান থেকে শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ সেটা নির্ভর হ্যাঁ। করছে আমি এর কোন পয়েন্টটা থেকে শুরু করছি, এই ফাংশনটার জন্য এক্স কোন পয়েন্টটা থেকে স্টার্ট করছি। তাহলে এটা একটা জাস্ট একটা কনস্ট্যান্ট শিফট দেবে আর কিছু না। এবং এই শিফটটা প্রতিটা গ্রাফের প্রতিটা পয়েন্ট, এরিয়া কার্ভটার প্রতিটা পয়েন্টের জন্য সেম শিফট। বুঝতে পারছিস না পারছিস না? আচ্ছা আচ্ছা। মানে জাস্ট এটা বোঝার চেষ্টা কর যে মানে আমি এটা এক্স, ওই এটা এফ অফ এক্স, ঠিক আছে? হুম হুম সেই এফ অফ এক্সটা এরকম করে যাচ্ছে, আর একটু ভালো করে করবে। এবার আমি চাইছি এর এরিয়াটা এক্স এর সাথে কিভাবে চেঞ্জ হবে। মানে এইটা 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 যেটা করছি, এইটা ইনডিফিনিট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর এরিয়া ফাংশনটা, ঠিক আছে? তাহলে হুম এরিয়া হুম। ফাংশনটা কি, এটা হচ্ছে এরিয়া ফাংশন, ঠিক আছে? এই এরিয়া হ্যাঁ ফাংশনটা এইভাবে যাবে নাকি এভাবে যাবে নাকি এভাবে যাবে, ঠিক আছে? এইটা কোথায়, এটার মধ্যে পার্থক্যটা কি, এর মধ্যে পার্থক্য যেটা কনস্ট্যান্ট শিফটের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম। এর কিছু নির্ভর করবে হুম। আমি কোন পয়েন্ট থেকে স্টার্ট করছি। যদি আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করি, আচ্ছা এরিয়া কিন্তু এক্ষেত্রে বলা হয় যে এইদিকে এরিয়া হলে নেগেটিভ, এইদিকে এরিয়া হলে হ্যাঁ পজিটিভ, হ্যাঁ। ঠিক আছে? পজিটিভ তাহলে পজিটিভ। এইখান থেকে স্টার্ট করলে এটা একটা নেগেটিভ পয়েন্ট থেকে স্টার্ট হবে, যেটা আস্তে 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 বেড়ে পজিটিভের দিকে যাবে, কারণ এখানে এরিয়াটা নেগেটিভ, এখানে এরিয়া পজিটিভ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করতাম তাহলে প্রথম থেকে শূন্য থেকে শুরু হয়ে পজিটিভের দিকে যাবে, যেটা হচ্ছে এইটা হতো। আর যদি আমি তাহলে তো এই পয়েন্ট আমাকে থেকে স্টার্ট করলাম স্টার্টিং তাহলে, পয়েন্টটা বলে দিতে হবে, তাই তো? হ্যাঁ ওটা যদি জানি না আমি, ঠিক আছে, ওটা যদি আমি জানি না, তাই জন্য আমাকে একটা কনস্ট্যান্ট, সেটা তো বললাম কনস্ট্যান্টের মানটা কি করে জানা যাবে, যে কোনো একটা পয়েন্টে আমাকে যদি এরিয়াটার মান বলে দেয়। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? মানে আহ, দাঁড়াও দাঁড়াও। হুম, আহ, মানে যে কোনো একটা টি তে যদি আমাকে এস এর ভ্যালু বলে দেয়, তাই তো? এরিয়া ফাংশনটার মান, নট ফাংশনটা, এরিয়া ফাংশনটার মান। মানে ডান দিকের মান, তাই তো? ডান দিকের ডান দিকে, হ্যাঁ, গ্রাফের থেকে ডান দিকে, হ্যাঁ হ্যাঁ। বলে দিলে কি, মানে আমি কোন গ্রাফটা ওটা পেয়ে যাবো? হ্যাঁ, সেটা তো পেয়ে যাবো। আমি ডেফিনিট ইন্টিগ্রাল পেয়ে যাবো একদম। রাদার আমি ডেফিনিট ইন্টিগ্রাল বলবো না, আমি এক্সাক্ট ফাংশনাল ফর্মটা পেয়ে যাবো। এরিয়া ফাংশনটা যেটা যেটা আমার এই এরিয়া ফাংশনটা আছে, এই এরিয়া ফাংশনটা আমাকে এইটা বলে দিলে আমি এরিয়া ফাংশনটা ডিটারমাইন করতে পারি আপ টু অ্যান অ্যাডিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে? তার মানে রাদার এই আমি একটা অ্যাডিটিভ। সিরিজ অফ কার্ভ ডিটারমাইন করতে পারি
যেই কার্ভ গুলো হুম, প্রত্যেকটা থেকে প্রত্যেকটার মধ্যে সামান্য কনস্ট্যান্ট ফারাক আছে। বুঝতে আচ্ছা পারছি না? আচ্ছা, বুঝতে পারছি না? বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার এরপর বুঝেছি। আর আহ, আর ডেফিনেটলি ইন্টিগ্রাল আমরা কি করছি যে ওই একটা নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট ভ্যালু বার আমি করছি, তাই বলছি তো? যে আমি বলছি যে এই দুটো পয়েন্টের মধ্যে এ কতটা এরিয়া আছে, সেটা একটা মান, সেটা কোনো ফাংশন না। বুঝতে পারছি না? পারছিস না? আচ্ছা। উম হুম হুম, বুঝতে পেরেছি। আর কি জিজ্ঞাসা হচ্ছে বল? আর জিজ্ঞাসা হচ্ছে, আর আরেকটা অ্যাপ্রোচ যেখানে বলেছিলে হুম। সেখানে, সেটা একটু যাও মানে ওখানে তার মানে ডিফারেন্সিয়েশনটা মানে ওই লেস ডেটা মোড ডেটার ক্ষেত্রে হুম। ডিফারেন্সিয়েশন যখন করছি তখন আমরা মোড থেকে লেস ডেটায় যাচ্ছি, তাই তো? আর ইন্টিগ্রেশন করলে লেস থেকে মোডের দিকে যাচ্ছি নাকি? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আর এই লোকাল স্লোপটা আগে কিন্তু বলেছিল, বাট একটু আমি ঠিক জানি না লোকাল স্লোপটা কি বোঝায় ঠিক আছে। না, লোকাল স্লোপ মানে আমি যখন কোনো কিছু ডিফারেন্সিয়েশন করি, আমি কি মানে কোথায় স্লোপটা মাপি? মানে আমি কিন্তু ওইটুকু জায়গা ওই ছিল তাই তো? একটা পার্টিকুলার পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, ওই লোকালি মাপি। যখন ধর বলা হয় যে ম্যাক্সিমা বা মিনিমাতে ফার্স্ট ডেরিভেটিভটা জিরো, ওই পার্টিকুলার পয়েন্টে থ্রু আউট দ্য জায়গায় জিরো না তো। বুঝতে পারছি না? হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি না? হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আর তোমার প্রবলেম নেই। ও আর একটা প্রবলেম হচ্ছে, হুম। আহ, ওই যেখানে লাস্টে একদম ইন্টিগ্রেটার একটা একটা ফর্মুলা ডিরাইভ করে, ওটা লাস্ট লাইনটা কি করে আসলো? লাস্ট মানে সেকেন্ড লাস্ট লাইন থেকে মানে এইটা থেকে এটা কিভাবে এলো? হ্যাঁ মানে ওটা ওই চিহ্নটা মানে ডেরিভেটিভ করলে ডিডিএক্স টা ওটা ওটা উঠে যায়, তাই তো? বুঝলাম না। হ্যাঁ মানে ওইটা থেকে ওটা কি করে গেলো তাই বলছি। এইটা থেকে এটা কি করে এলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম। ওটাই তো বলা হলো যে ইন্টিগ্রেশন ইজ অ্যান্টি ডিফারেন্সিয়েশন। এই জিনিসটা হ্যাঁ। ডিফারেন্সিয়েট করে যদি এইটা পাওয়া যায়, তার মানে এই জিনিসটা ইন্টিগ্রেশন করলে এই জিনিসটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছিস না? পারছিস না? হ্যাঁ 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 দ্যাটস অল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওই ভাষা ভাষা লাগছে নাকি? না না, ঠিক আছে। ঠিক আছে। বলেছি আমাদের ইন্টিগ্রেশনটা অ্যান্টি ডেরিভেটিভ এইটা এই দুটো অ্যাপ্রোচই বলেছে মানে মোটামুটি মনে যা মনে পড়ছে আমার। না না, আমি তো বলছি না যে বলেনি, কিন্তু আমি বলতে চাইছি যে হ্যাঁ তোমারটা তো একটুখানি ওই ইয়ের মতো লাগছে মানে, কারণ তুমি তো একদম মানে ইয়ে করে বলছো ফলে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যেগুলো ওই তখন বলছি তখন হয়তো আর একটু ডিটেলসে বলে দিচ্ছ, তো তো সেটা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ মানে যেহেতু আমার কনসেপচুয়ালি বলার কথা নয়, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি আবার না বলে শুরু করতে পারি না, ফলে আমি একটা ভীষণ ওপর ওপর একটা ভাষা পিকচার দেখাতে চাইছি যে এইরকম ব্যাপারটা হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে ওইটা নিয়ে একটা বড় 3 ঘন্টার ক্লাস করা যায়, ঠিক আছে? ওই মানে আগের দিন যে কথাগুলো আমি বলেছি, আমরা কতক্ষণ বলেছি? আমরা তো হ্যাঁ আর 1 ঘন্টার মতো বলেছি, তাও বলিনি। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। হুম। আচ্ছা, আমরা ছোট করে একবার রিপিট করে দিই। রিপিট দিতে পারো। আহ, কি বলবো ওটাকে? রিপিট না, কি বলবো? রিক্যাপ। রিক্যাপ। রিক্যাপ, রাইট। আচ্ছা, কি কি আমরা হাইলাইট। বলেছি? হোয়াট হোয়াট? হাইলাইট। হাইলাইট কেন বলে? হাইলাইট কি রিক্যাপ একই একই অর্থে? হাইলাইট মানে হচ্ছে যে না, খানিকটা একই অর্থে, কিন্তু হাইলাইট মানে হচ্ছে যে কি মোমেন্ট গুলোকে আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? উম, কোনো কিছুকে হাইলাইট করা মানে কি, মানে সেটাকে মানে হ্যাঁ কিন্তু কিন্তু রিক্যাপ মধ্যে তো মানে হাইলাইট কথা মধ্যে তো ওই ব্যাকওয়ার্ড মানে পিছনে যাওয়ার ব্যাপারটা নেই, আছে কি? হ্যাঁ, নেই তো তাই জন্য বলা যে ওই এই ম্যাচটার হাইলাইট গুলো কি কি ছিল সেটা দেখাও আমাকে, ঠিক আছে? আচ্ছা। তার মানে একটা ম্যাচ হয়েছে, সেখানে অনেকগুলো জায়গায় আন্ডারলাইন করা আছে, ওই আন্ডারলাইন জায়গাগুলো আমি আবার আবার দেখাচ্ছি, ঠিক আছে? যাই হোক, হুম, তাহলে আমরা আমার কাছে বেশিক্ষণ সময় নেই, আমরা খানিকক্ষণই পড়বো। যাই হোক, তাহলে আমরা কি কি বলেছি? প্রথমে বলেছি যে যদি এফ অফ এক্স একটা ফাংশন হয়, যেটা এরকম ফাংশন যে এই এফ অফ এক্সটাকে ইন্টিগ্রেট করলে ক্যাপিটাল এফ অফ এক্স পাওয়া যায়, তাহলে তার সেটা কি রিপ্রেজেন্ট করছে? যে এইটা যদি আমার, যেটা আমি বললাম, নতুন করে আঁকছি না,
এই ফাংশনটার এরিয়া কার্ভটা, এ কতটা এরিয়া দখল করছে এক্স এর সাথে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে, সেইটা হচ্ছে এই ফাংশনটা, নতুন ফাংশনটা ক্যাপিটাল এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এর এরিয়াটাকে যদি আমি প্লট করি এক্স এর সাথে, তাহলে যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে আমার ক্যাপিটাল এফ অফ এক্স। লিখে দিই ক্যাপিটাল এফ অফ এক্স, এইটা হচ্ছে এরিয়া ফাংশনটা। আর উল্টো ভাবে আরেকটা ইন্টারপ্রেশনে কি বলেছি, আরেকটা ইন্টারপ্রেশনে বলেছি যদি এফ অফ এক্স একটা ফাংশন হয়, এই এরিয়া ফাংশনটা হয়, তাহলে মানে এই রিলেশনশিপটা যদি সত্যি হয়, তাহলে একটা, তাহলে কি রিপ্রেজেন্ট করছে, এইটা হচ্ছে এই ফাংশনটার এরিয়া, এরিয়া আন্ডার দ্য কার্ভ। আর একটা হচ্ছে এই ফাংশনটাকে, এই এরিয়া কার্ভটাকে ডিফারেন্সিয়েট করলে এই এরিয়াটা এক্স এর সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে তার সেটা বার করতে চাইলে আমি আবার উল্টো ফাংশনটা ফেরত পাবো। এটা খেয়াল রাখতে হবে। এই দুটো অ্যাপ্রোচ বলতে এটাই। ঠিক আছে, একটা অ্যাপ্রোচে কি বলছে, একটা ফাংশন যদি আমাকে দিয়ে দেয়, তার সাথে এক্স এর এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আমি নতুন একটা ফাংশন হিসেবে পেতে চাই, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন করলে ওটাকে পেয়ে যাবো। আর উল্টো কি বলছে, একটা ফাংশন যদি আমাকে দিয়ে দেয়, তাহলে তার বিভিন্ন জায়গায় ডেরিভেটিভ কি হবে, ডেরিভেটিভ ফাংশনটা কি করে পাবো, না যেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে ওই ফাংশনটা পাওয়া যায়। বুঝতে পারছিস না, পারছিস না? হ্যাঁ। হুম, এই হচ্ছে দুটো অ্যাপ্রোচ আমরা বলেছিলাম। এবং সেখানে আমরা বলেছিলাম কি কি বলেছিলাম, যে ইনডেফিনিট আর ডেফিনিট। ঠিক আছে, ইনডেফিনিট অ্যান্ড ডেফিনিট। হুম। এটা আমরা বলেছিলাম যে আমি এখানে এরিয়া ফাংশন, এরিয়া অ্যাজ আ ফাংশন অফ এক্স পেতে চাইছি। ঠিক আছে, এখানে হুম। প্রবলেম কি হবে, আচ্ছা প্রবলেম পরে বলছি। আর এখানে বলছে এরিয়া ভ্যালু বিটুইন x equals to xi and x equals to xf, এটা ডেফিনিট ইন্টিগ্রাল, সোজা কথা হচ্ছে এটা। হুম। আর কি বলেছিলাম, একটা ভীষণ ইম্পর্টেন্ট বলেছিলাম, ফান্ডামেন্টাল থিওরেম। ফান্ডামেন্টাল থিওরি কি বলেছিলাম, যে যদি কোনো একটা ফাংশনের ডি ওয়াই ইন্টিগ্রেট ডি। করি, আচ্ছা। কোনো একটা ফাংশন তার ডেরিভেটিভের ইন্টিগ্রেট করি আমি, তাহলে এই সময় ফাংশনটা ফেরত পাওয়া উচিত, কারণ ইন্টিগ্রেশনের হ্যাঁ। অ্যান্টি ডেরিভেটিভ। এইটার যদি এক্স হ্যাঁ। ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি তে করি, তাহলে সবসময় সেটা এফ অ্যাট এক্স ইকুয়ালস টু বি মাইনাস এফ অ্যাট এক্স ইকুয়ালস টু এ পাবো। এইটা হ্যাঁ। হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি অফ ক্যালকুলাস। ঠিক আছে, হ্যাঁ। আরেকটা কি বলেছিলাম, ইন্টিগ্রেশন হচ্ছে লিনিয়ার অপারেটর। হ্যাঁ। এটা নিয়ে ক্যান করছি না। আচ্ছা, এখান থেকে আমরা দেখেছিলাম প্রবলেম, প্রবলেম কি কি হতে হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। প্রবলেম বলতে চাই, তাহলে এক নম্বর হচ্ছে ইনডেফিনিটের ক্ষেত্রে একটা, বা এরকম করে বলি যে এরিয়া ফাংশন আপ টু অ্যান অ্যাডিটিভ কনস্ট্যান্ট, টু অ্যান অ্যাডিটিভ কনস্ট্যান্ট। ঠিক আছে, আর দুই, দুই কি সমস্যা হয় সেটা হচ্ছে যে নট অলওয়েজ পসিবল, নট অলওয়েজ পসিবল টু গেট দ্য ফাংশন। তাহলে এই হচ্ছে আমার দুটো প্রবলেম আমি বলেছিলাম, যেটা কমপ্লিকেটেড ইন জেনারেল সবসময় পসিবল নয়। সেখান থেকে আমরা বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমি ইন্টিগ্রেশনটাকে অ্যান্টি ডেরিভেটিভ জেনে নিই, তাহলে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো কি, কারণ ডেরিভেটিভ ফর্মুলাগুলো আমি জানি, তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো কি হবে। ঠিক আছে, সেই নোন জিনিসগুলোকে কি আমি ব্যবহার করে ইন্টিগ্রেশন করতে পারবো, তার বাইরে পারবো না। ফলে ওই ছ সাতটা আটটা দশটা ফর্মুলাই আছে, ওটার বাইরে হবে না। আমার সমস্ত ইন্টিগ্রেশনকে যদি আমি করতে পারতে হয় অ্যানালিটিক্যালি, তাহলে আমাকে ওই ফর্মে আনতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের মূল কাজটা এক অর্থে ওই ফর্ম অব্দি আনা, কারণ আর এনে ফেললে তারপর ওই ছ সাতটা আটটাই ফর্মুলা আছে, ওটা দিয়েই ইন্টিগ্রেশন হবে, আর কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনে এই কটা ফর্মুলাই শুধু ব্যবহৃত হবে। মানে যখন কোনো কিছু ইন্টিগ্রেশন দেবে, সেই ওটাকে বলে ইন্টিগ্র্যান্ড, ওই ইন্টিগ্র্যান্ডটাকে নোন ফর্মে আনাটাই হচ্ছে মূল কাজ। তারপরে ব্যাপারটা মানে জলের মতো সিম্পল আর কি। ঠিক আছে, হুম। তাহলে
এরকম করে বলি যে নোন ফর্মুলাস, ফর্মুলি সরি। আচ্ছা এরকম করে বলি, উল্টো করে বলি। আচ্ছা তাহলে আগের দিন আমরা দেখেছিলাম যে যেহেতু ddx অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান, এটা করলে হয় এক্স টু দি পাওয়ার এন, তাই তো? এখান থেকে এন প্লাস হ্যাঁ ওয়ানটা নামে এটার সাথে কাটবে এটা, আর এক্স টু দি পাওয়ার এন পরে থাকবে। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সেটা কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন ভাগ প্লাস ওয়ান এন প্লাস ওয়ান। তাহলে খেয়াল রাখার প্লাস উপায় ওয়ান। কি, যেটা পাওয়ার আছে সেটাকে নাম একযোগ করে নামাতে হবে, উপরেও টু দি পাওয়ারও একযোগ করে দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি প্রতিটাতে প্লাস সি লিখছি না, খেয়াল রাখতে হবে প্রতিটাতে প্লাস সি থাকবে, ঠিক আছে? হ্যাঁ। এটা কি খেয়াল রেখেছি? আচ্ছা এটা কখন, যখন এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর এন মাইনাস ওয়ানে কি হয়ে যাবে, যখন ওয়ান ওভার এক্স থাকবে, এটা কি ও হয়? লগাই না ডিডিএক্স অফ, আচ্ছা উল্টো করে বলি, ডিডিএক্স অফ লগ এক্স মানে হচ্ছে ওয়ান ওভার। ওয়ান ওভার এক্স। তাহলে ওয়ান ওভার এক্স দিয়ে সেটা করলে লগ মড এক্স, ঠিক আছে? এটা একটা ফর্মুলা হলো। আর কি ফর্মুলা আছে আমার ডেরিভেটিভের? আর আছে ই টু দি পাওয়ার, ঠিক আছে? তাহলে এটা কিরকম করে বলি যে ddx অফ ই টু দি পাওয়ার এম এক্স, এটা কি হবে ডেরিভেটিভ করলে? এম ই টু দি পাওয়ার এম এক্স, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স, তার মানে আমি যদি ddx অফ ওয়ান ওভার এম ই টু দি পাওয়ার এম এক্স করতাম, সেটা কি হবে? জাস্ট ই টু দি পাওয়ার এম এক্স হতো, তাই তো? ও বলি আচ্ছা হ্যাঁ। এমটা কনস্ট্যান্ট নাকি? হ্যাঁ, এমটা কনস্ট্যান্ট। সেটা তো বলতে হবে। হ্যাঁ 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 এখানে শুধুমাত্র এক্সটাই ভ্যারিয়েবল, বাদ বাকি সব কনস্ট্যান্ট ধরবো। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে এটাই হবে। তাহলে তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স কি হবে? ডিএক্স, এটা হচ্ছে ওয়ান ওভার এম ই টু দি পাওয়ার এম এক্স, পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একরকম ভাবে ddx অফ এ টু দি পাওয়ার এম এক্স, এটা ডেরিভেটিভ করলে কত হয় বল দেখি? মানে ওরকমটা হবে হবে না? এম টু দি পারে এম। এখান থেকে তো ইয়ের ডেফিনেশনটা আসে রে বাবু। কি হবে এটা? বল দেখি কি করে করে, এ টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে? ই টু ddx দি অফ পারে এ টু দি এখানে তো পাওয়ার এম করে। এক্স নট, এ নট ইকুয়ালস টু ই, বা এ, আচ্ছা ঠিক আছে ইন জেনারেল, ঠিক আছে? হুম, হুম। বল কি হবে? ওয়ান বাই এক্স থেকে এটা হয় না। জানি বেটা, এম, এই ইন্টিগ্রেশনটা তো তাহলে খুবই ইন্টারেস্টিং, এই ধরনের ইন্টিগ্রেশন। তারপরে মানে এগুলো তো আলাদা করে শেখানো, বা এক্স টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি করে হবে, সরি আরে ডেরিভেটিভ। অনেক কঠিন কঠিন জিনিস সেখানে, হ্যাঁ বল। না কঠিন না, এগুলো তো ডেরিভেটিভের চ্যাপ্টারে মানে থাকেই খুব নর্মালি। আরে না না, আমি ওটা বলিনি, তুই বলো বলো। তাহলে ধর y ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম এক্স, আমাকে বার করতে আমি হবে ডি বলছি বাই ডি এক্স। অনেক কঠিন কঠিন থাকে, আমি বলছি এগুলো হয়তো খুব সহজই হবে। আচ্ছা তুই আপাতত তুই তো ডিফারেন্সিয়েশনই করে বলতে পারছিস না, ইন্টিগ্রেশন তো পরের কথা। তাহলে ডি বাই ডি এক্স বার করতে হবে, তাহলে কি করে করবো আমি এখানে? আমি দুটোর দিকে লগ নিই নি, বা এলএন নিই নি, হ্যাঁ আমি একেবারে লিখি, লেখা যেত নাকি? লেখা যায় না। হ্যাঁ। তাই এবার তোমার ডেরিভেটিভ করি, লগ ওয়াই এর ডেরিভেটিভ কি হবে? ওয়ান ওভার ওয়াই ওয়ান বাই ওয়াই। ডি ওয়াই ডি এক্স। আর এটা ডেরিভেটিভ কি হবে? এ মানে এটা তো কনস্ট্যান্ট, তাহলে এম হ্যাঁ, এমটা বাইরে চলে এলএন, আসবে। তাহলে ডি ওয়াই ডি এক্স কি হবে? ওয়াই এম এলএন এ, তার মানে ওয়াই কি ছিল আমার? এ আচ্ছা টু দি ধরো পাওয়ার এম এক্স। এম এল এন এ কি করে হলো? এক্সটা ডেরিভেটিভ হলো, মানে ডিডিএক্স করেছি দুদিকে, তাই তো? হুম, আচ্ছা ঠিক আছে। বুঝলি না? বুঝলি না? হ্যাঁ বুঝেছি। তাহলে এ টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? এ টু দি পাওয়ার এম এক্স লন ওয়াই এর লগ, মানে দুদিকে ডিডিএক্স করেছি, তাহলে আহ ওখানে ডিওয়াই ডিএক্স কি করে থেকে গেল? মানে লন ওয়াই এর ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই আবার ডিওয়াই ডিএক্স হবে।
তুই কি ডেরিভেটিভ রুলগুলো সব ভুলে গেছিস? যে একটা ফাংশনের মধ্যে যখন আমি তার লগ এরকম করে করি, লগ এক্স স্কোয়ার বা আর কঠিন কিছু, লগ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই ডেরিভেটিভ কি করে করবো আমি? আগে আমাকে এইটাকে এক্স ধরে নিয়ে লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, তাহলে 1/x² প্লাস 2x প্লাস হ্যাঁ, 1, এটা হবে 1/এটা হবে, হ্যাঁ হ্যাঁ। তারপর এইটার ডেরিভেটিভ ddx আচ্ছা। অফ x² প্লাস 2x প্লাস 1। ও, হ্যাঁ 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 হ্যাঁ। ভুলে যাচ্ছি সব, এইটা ভুলে গেলে তো মুশকিল হয়ে যাবে রে খুবই। না, এটা কি ঠিক করে শেখা নেই তোর, মানে কি, মানে একটু বুঝে বল, নাকি বুঝতে পারিস নি, না কি হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, ঠিক করে শেখা নেই তো। হ্যাঁ, তাহলে মুশকিল আছে গল্প। ডেরিভেটিভ এর ফর্মুলা হচ্ছে, সিম্পল ব্যাপার হচ্ছে যে আমাকে যদি, না না, মানে মানে শিখা নেই বলতে মানে, হ্যাঁ ঠিক আছে, তুমি বলো, আমি একটু শুনে নি। আমাকে যদি আমাকে যদি এইখানে একটা ফাংশন থাকে, ফাংশন অফ ওয়াই, ঠিক আছে, আমাকে একটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বার করতে হবে, ডি এফ ওয়াই ডি এক্স করতে হবে। সেটা আমি হ্যাঁ, সবসময় মানে লিখতে পারি এটা জানি, এটা জানি। ডি এফ ওয়াই ডি ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো করছি আমি। হ্যাঁ, তাহলে দিয়ে আমাকে, বুঝতে পেরেছি। তো তাহলে তো মিটে গেল। তাহলে আমাকে যদি লগ অফ x² প্লাস 2x প্লাস 1 হ্যাঁ এটা হ্যাঁ, ডেরিভেটিভ করতে হয়, এবার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বললাম তো, বুঝতে পেরেছি। ওই তো লাগছে আমার করে। যাই হোক, তাহলে ddx অফ ই, আচ্ছা এবার মজার ব্যাপারটা দেখেছিস কি, যদি এখানে এ এর জায়গায় ই হুম। থাকতো, তাহলে এখানে একটা ই হয়ে যেত, লগ ইর মান হ্যাঁ, কত, 1। 1। হ্যাঁ তাই জন্য ই টু দি পাওয়ার এম এক্স থাকলে তার ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করলে ওই আর কি, আচ্ছা এখানে এম থাকবে না, একটা এম কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ। এখানে এম থাকবে, হ্যাঁ। তাই জন্য ওইটা ওখানেই ফিরে আসে, এম ই টু দি পাওয়ার এম এক্স হয়ে যায়। তাহলে ই আচ্ছা আচ্ছা। হচ্ছে এমন একটা সংখ্যা, আচ্ছা তাহলে মজার ব্যাপারটা বোঝার চেষ্টা কর, যে তার মানে a টু দি পাওয়ার mx এই ফাংশনটার ডেরিভেটিভ বা স্লোপ কি হয়, ফাংশনের ভ্যালু, আচ্ছা এমটা আপাতত বাদ দে, ই টু দি পাওয়ার এক্স এই, যদি y ইকুয়ালস টু a টু দি পাওয়ার এক্স হয়, তাহলে তার স্লোপ হয়, এমটা 1 ধরে নিয়েছি, a টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, ঠিক আছে, হ্যাঁ ফাংশনের ভ্যালু ইন্টু লগ এ যেখানে বেসের ভ্যালু, ঠিক আছে। তাহলে একটা ফাংশন আছে, তার একটা ভ্যালু আছে, তাহলে এই যে কোনো পয়েন্টে এর স্লোপের ভ্যালু কি হচ্ছে, ফাংশনের ভ্যালু ওই পয়েন্টে ইন্টু একটা কনস্ট্যান্ট বেসের ভ্যালু। তাহলে কোন এর মান কত হলে প্রতিটা পয়েন্টে ফাংশনের ভ্যালু আর স্লোপের ভ্যালু এক হয়ে যাবে, সেম হয়ে যাবে, সেইটা হচ্ছে ই, সেই বেসটার মানটা হচ্ছে ই। বুঝতে আচ্ছা। পারলি না পারলি না? হ্যাঁ এটাই হ্যাঁ। যদি when a = e, তখন dy/dx কি হয়ে যাবে, e টু দি পাওয়ার x which is just y, y এর মানটি তো হুম। তাই ছিল, ঠিক আছে। তাহলে ফাংশনের ভ্যালু আর স্লোপের ভ্যালু সেম হয়ে যাবে, সেইটা হচ্ছে আমার ওই, কোন বেসের ভ্যালু নিলে এই ধরনের কার্ভের ফাংশনের ভ্যালু আর স্লোপের ভ্যালু প্রতি পয়েন্টে সেম হবে, সেইটা হচ্ছে মানে a = e হলে। বুঝতে পারলি না পারলি না? মানে দেখতেই ওরকম একই হবে, তাই তো? হ্যাঁ, দেখতে ওর টাইপই হবে, ঠিক আছে। হুম। হ্যাঁ যাই হোক, তাহলে a টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ করলে কি দাঁড়ালো, a টু দি পাওয়ার mx ইন্টু এম এলএন এ, ঠিক আছে। তাহলে হ্যাঁ এম হ্যাঁ। এলএন এ ইন্টু a টু দি পাওয়ার mx, হ্যাঁ ঠিক আছে। তাহলে আবারও, তাহলে আমি যদি এটা হয়, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি তো, যে 1/m ln a, আর এখানে এটা থাকলো না, লিখতে পারি তো, হ্যাঁ এম এল এন তো কনস্ট্যান্ট, ঠিক আছে। হ্যাঁ। তাহলে উল্টো ভাবে বলবো কি, a টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন করলে পাবো a টু দি পাওয়ার mx ভাগ এম এল এন। বোঝা গেছে না বোঝা যায়নি? এইটা হ্যাঁ ডেরিভেটিভ করে যদি এটা পাই, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এটা হ্যাঁ, পাবো। ওটাকে বুঝতে পেরেছি, হ্যাঁ। ওই লাগছে আমার। উম, আচ্ছা এটা কখন হবে, যখন, খেয়াল রাখতে হবে, যখন a ≠ 1,
এই ধরনের ফাংশন গুলো ফর্মুলা গুলো দেখলেই বোঝা যায় কখন এটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ দেখ এ ওয়ান হয়ে গেলে লগ ওয়ান এর ভ্যালু জিরো হয়ে যাবে, তাহলে ডিনোমিনেটর, আহ, সরি ডিনোমিনেটরটা জিরো হয়ে যাবে, সেটা তো হবে না, খুব স্বাভাবিক। এখানেও হুম, বোঝার চেষ্টা কর, এ টু দি পাওয়ার ওয়ান মানে এ কোস টু ওয়ান হয়ে গেলে কি হয়ে যাবে, এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যাবে না, কারণ ওয়ান টু দি পাওয়ার যা কিছু সেটা হচ্ছে ওয়ান, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে তখন হ্যাঁ কিন্তু হ্যাঁ ওটা ডেরিভেটিভ করলে জিরো হবে, মাইন্ড, ঠিক আছে? তো হ্যাঁ এ হ্যাঁ ওয়ানের থেকে আলাদা কিছু, মূল কথা সেটা। হ্যাঁ এইটা রাফ, এটা আমি এখন এখানে রাখছি না, আমি এটাকে ভেরিয়েন্ট করে নিচ্ছি একটা। হ্যাঁ। আচ্ছা, আর কি নোন ফাংশন আছে আমার কাছে? আর নোন ফাংশন হচ্ছে ডিডিএক্স অফ, ডিডিএক্স অফ সাইন এক্স করলে কি হয়? কি হয়? মাইনাস কসে। আচ্ছা তাহলে একটা বাড়িয়ে দিই এটাকে, এম সাইন এক্স করলে, আচ্ছা এ সাইন এক্স করলে কি হয়, সাইন এক্স সরি, কি হয়? উম এটাও কস এক্সই হবে। কস এ এক্স ইন্টু এ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই কস এক্স। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ একই জিনিস, একই জিনিস। এটাকে আমি ওয়াই ধরছি, আর ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে সাইন ওয়াই কে আমি ডি ডি ডিডি এক্স করতে চাইছি, তাহলে ডিডি এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হয়ে যাবে না এখানে একটা, মানে ডিডি ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স হয়ে যাবে না? ও একই আচ্ছা। তো জিনিস। হ্যাঁ শোনা, কি সমস্যা হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বল, এরকম করে এগোনো মুশকিল। মানে এটা একটু করে দেখাও, আমি বুঝতে পারছি তো কিন্তু একটুখানি। সিম্পলটা কি, যে ধর ডিডি এক্স অফ, মানে এটা দেখাচ্ছে ডিডি এক্স অফ সাইন এ এক্স, এই তো করতে দিয়েছে। হুম। এবার আমি এ এক্সটাকে ওয়াই ধরি, হ্যাঁ হ্যাঁ। তাহলে ডিডি এক্স অফ সাইন সাইন ওয়াই, ওয়াই। তাহলে সেটা কি লিখবো, ডিডি ওয়াই অফ সাইন ওয়াই ও ও ডিওয়াই আচ্ছা আচ্ছা। ডিএক্স, সাইন হ্যাঁ ওয়াই হ্যাঁ মানে কত, কস ওয়াই, ডিওয়াই ডিএক্স করলে কত হবে, এ, তাহলে এ কস আর ওয়াই কত ছিল, এক্স। আচ্ছা আচ্ছা। তাহলে সিম্পল হ্যাঁ ডেরিভেটিভ ফর্মটা চেন কি, আমি চেন রুল, হ্যাঁ এটাকে, চেন এইটাকে রুল আছে। এক্স ধরে যা মান হয় সেটা করব, যেটা হচ্ছে বেসিক্যালি কস এক্স, তারপর যেটাকে এক্স ধরেছি সেটাকে আবার ডেরিভেটিভ করে দেবো, গুণ গুণ করে। হুম এতগুলো স্টেপ না করার উপায় কি, আমি ভাববো যেটা সাইন এক্স এই করছি, আমি সাইন এক্স এর করছি না, তাহলে এ এক্সটাকে আমি এক্স ভাবছি, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে, কস এক্স, মানে এ এক্স এখানে, তারপর যেটাকে এক্স ভেবেছি সেটাকে ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, সেটা কত, সেটা হচ্ছে এ। এ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস না, পারছিস না? হ্যাঁ বুঝতে পেরেছি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটাই জাস্ট হবে, শুধু গুণটা ভাগ হয়ে যাবে একটুখানি, খেয়াল রাখতে হবে, কারণ কি আমি উল্টো করছি, ডেরিভেটিভ উল্টোটা করছি আসলে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না, পারছি না? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ দেখ তাই হচ্ছে, কিন্তু ভালো করে দেখ এখানে, যে ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ করলে কি হতো, এম ই টু দি পাওয়ার এম এক্স হতো, কারণ কি, হ্যাঁ হ্যাঁ ওটা ওখানে এমটা কিন্তু ভাগ হবে, কারণ আমি এটা উল্টোটা করছি আর কিছুই না। হ্যাঁ তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে, এ কস এ এক্স, সেটা হ্যাঁ। ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে, ওয়ান বাই এ হয়ে যাবে না? ওয়ান বাই এ, একদম। তাহলে ডিডি, সরি ইন্টিগ্রেশন করছি আমি, তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে, ওয়ান বাই এ সাইন এক্স, এ এক্স। ঠিক আছে? হ্যাঁ একই রকম করে ডিডি এক্স অফ কস এ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এ সাইন এক্স। হ্যাঁ একদম, মাইনাস এ সাইন এক্স, তাহলে উল্টো করে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে কি হবে, সরি বল, মাইনাস ওয়ান বাই কস এক্স। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই দুটো ফর্মুলা দিয়ে বাদ বাকি সমস্ত ফর্মুলা ডিরাইভ করে নেওয়া যায়, বাট আমি তাও মানে বাদ বাকি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা গুলো ডিরাইভ করে নেওয়া যায়, বাট আমি করে দেখাচ্ছি। এগুলো ডিডি কি এক্স সব অফ, হয়ে যাবে? আচ্ছা, হ্যাঁ বলো বলো বলো। ডিডি এক্স অফ ট্যান করলে কি হয়, ট্যান এ এক্স করলে কি হয়,
জানিস নাকি? এবারে তুই না জানো, ডেরিভেটিভ ফর্মুলা দেখে আসবি বেটা। মাইনাস কোসেক স্কোয়ার এক্স না এরকম কিছু একটা হয় না? এ সেক্স স্কোয়ার এক্স। ও সেক্স স্কোয়ার এক্স। ঠিক আছে, এটাকে সাইন বাই কসে ভেঙে ডেরিভেটিভের জন্য ভাগের ফর্মুলাটা লাগালে ওটা চলে আসবে, দেখবি আগে। হ্যাঁ, তাহলে উল্টো করে করলে কি হবে? হলো বলে সেক মাই স্কোয়ার এ এক্স করলে কি হবে? ওয়ান বাই এ টেন ই। ঠিক আছে। হ্যাঁ। একই রকম ভাবে ডিডি এক্স অফ সেক এ এক্স করলে কি হয়? এ সেক এক্স ট্যান এক্স। হুম। তাহলে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? সেক এ পুরো জায়গা ওয়ান নিয়ে বাই এ। নিচ্ছে। সেক এক্স ট্যান এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে? ওয়ান ওয়ান বাই ওভার এ এ। সেক ই। বুঝিস? হ্যাঁ। আচ্ছা, ডিডি এক্স সাইন কত হচ্ছে কট কস কট। কট এক্স করলে কি হয়? মাইনাস কি এ আছে? কোসেক স্কোয়ার আচ্ছা। এক্স। ঠিক আছে। হ্যাঁ। আর এখানে তাহলে, তাহলে এখানে কি হবে? কোসেক স্কোয়ার করলে কি হবে? ইন্টিগ্রেশন করলে কি হবে বল? মাইনাস ওয়ান বাই এ কট এ এক্স। বুঝিস? হ্যাঁ। ডিডি এক্স কোসেক এ। কোসেক এক্স করলে কি হয়? এটা হবে হচ্ছে কোসেক কোসেক আর কট। কট। হ্যাঁ। তাহলে এখানে কি হয়ে যাবে যদি কোসেক কট করি? কোসেক কট মাইনাস ওয়ান বাই এ কোসেক এ এক্স। বুঝিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার ফর্মুলা আছে এই কটে। ঠিক আছে, এই কটাই আমার ফর্মুলা মেন। একটা দুটো মানে এই দুটো একটাই ফর্মুলা ধরে নে। দুটো তিনটে, আর এই দুটোকেও একটাই ফর্মুলা হওয়া যায়, কারণ এখানে এ এর জায়গায় ই এর মান বসিয়ে দিলেই এই ফর্মুলাটা থেকে এই ফর্মুলাটা চলে আসে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে এই চার পাঁচটা ফর্মুলা আছে, দ্যাটস অল। এইগুলোই আমার ইন্টিগ্রেশনের টুলস। এইগুলো ইউজ করে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমাকে তাহলে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমার মেইন কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা না, মেইন কাজ হচ্ছে আমার ইন্টিগ্র্যান্ড যেটা দেবে সেটাকে এই ফর্মে আনা। কিরকম ফর্ম? যদি এক্স থাকে তাহলে এক্স এর পলিনোমিয়াল ফর্মে আনা। এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম, হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার। ঠিক আছে। পলিনোমিয়াল ফর্মে হুম, মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস প্লাস সামথিং। ঠিক আছে, এই ফর্মে আনা। বুঝতে যদি আমার পেরেছি বুঝতে পেরেছি। যদি আমার এক্সপোনেন্টে এক্স থাকে তাহলে আমাকে হয় এই ফর্মে বা এই ফর্মে আনতে হবে, এছাড়া উপায় নেই কিন্তু কোনো। ঠিক আছে। আর যদি আমাকে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে তাহলে আমাকে সাইন নয় কস নয়, এবং মানে এমন না যে সাইন প্লাস কস বাই সাইন মাইনাস কস, ওরকম করলে হবে না, একটা সাইন বা কস আলাদা আলাদা ফর্মে আনতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে আমি ইন্টিগ্রেশন করতে হ্যাঁ। পারবো কিন্তু। আচ্ছা, জানি যে ওটা মনে হয় হয়তো পরেই বলবে। এই বক্স টার্মটা কি কিরকম করে ইউজ করে? বক্স হঠাৎ করে আসছে করতে কেন বক্স? না আমি দেখেছি ওটার জন্য বলছি। তাহলে তুই দেখবি, আমার আমি বলবো না। এবারে এই ডেরিভেটিভ করতে পারছি না, আমার বক্স এর টার্মে কোন হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই তোকে প্রথম যেমন জানি, আম- এটা তো সমস্যা, যে তুই কিছুই জানিস না কিন্তু অনেকগুলো টার্ম জেনে এসেছিস, সেবার সেগুলো তুই ভাবিস তুই অনেক কিছু বুঝতে পারিস। ঠিক আছে, আগে বেসিকটা বোঝার চেষ্টা কর একটুখানি, হোমওয়ার্ক করবি। ক্লাস 10-এর হোমওয়ার্ক দিতে হবে তোকে, দেখছি আমি, যা বুঝতে পারছি। ডিডি এক্স অফ ওয়াই বাই ইউ বাই ভি করলে যেটা ফর্মুলা হচ্ছে, ডেরিভেটিভের ফর্মুলাটা হচ্ছে ভি ডি ইউ ডি এক্স মাইনাস ইউ ডিভি ডি ডিএক্স বাই ডি ভি স্কোয়ার। আহ, ঠিক আছে, বুঝছিস না বুঝিস না? আচ্ছা, বাই ভি স্কোয়ারটা কি করে এলো? কি করে এলো সেটা তুই বলবি। ও আচ্ছা, এইটা হোমওয়ার্ক। না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যখন জিজ্ঞেস করলি তাহলে এটা হোমওয়ার্কই করিনি এটাকে। 1 নম্বর হোমওয়ার্ক,
we know ddx of uv, সেটাকে এরকম করে লেখা যায় u dv dx প্লাস v du dx, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ so that মানে ইউজিং দিস, ঠিক আছে, ইউজিং দিস so that এইটা, আচ্ছা, ইউ বাই ভি। তাহলে ইউ বাই ভিটাকে জাস্ট ইউ ইন্টু ওয়ান বাই ভি লিখবি, ঠিক আছে? আর ওয়ান বাই ভি এবার যেটা যদি যেরকম করে সেখানে করা তো করবি। আর -1 করেও তো হয়। হ্যাঁ সেভাবে করবি তো, সেভাবে করলে ওই ফর্মুলাটা ইউজ, আচ্ছা ঠিক আছে, যেভাবে মন চায় করবি। এটা তো এত ওয়ান বাই ভি বিরুদ্ধে মাইনাস ওয়ান তো কোনো পার্থক্য নেই এর মধ্যে, করবি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার এখানে করবি যে ইউজিং দ্য অ্যাবভ, এনি অফ দ্য অ্যাবভ টু, এনি অফ দ্য অ্যাবভ টু ফর্মুলি, হয় এটা নয় এটা, যেটা মন চায় ব্যবহার করবি, একই জিনিস, ঠিক আছে? শো দ্যাট, এগুলো শো করবি বসে বসে। হ্যাঁ, হ্যাঁ কি মানে এবার, কি হ্যাঁ কি, করবো, কি করে বুঝতে পারছি না। এটা প্রমাণ মানে করবি। ওগুলো যে 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 জেনারেল এগুলো প্রমাণ করে তো। জেনারেলের কি আছে আবার, এটা এটা প্রমাণ করবি। সেকটাকে ট্যানটাকে সাইন বাই কস লিখবি, ঠিক আছে? ইউজিং দ্য অ্যাবভ টু অ্যান্ড, any of the above to and ddx of sin x, এটা হচ্ছে a sin x, সরি a cos x, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে করে এখন। ddx of cos x minus a sin x, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ট্যানটাকে লিখবি সাইন বাই কস, শুধুমাত্র সাইন আর কসের ডেরিভেটিভ ব্যবহার করা যাবে, আর কিছু ডেরিভেটিভ ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আর এই ফর্মুলাটা ব্যবহার করা যাবে, এইটা বা এইটা যে কোনো একটা ফর্মুলাতে ব্যবহার করবি। ট্যানটাকে সাইন বাই কস লিখবি করে, ইউ হচ্ছে সাইন আর ভি হচ্ছে কস। কটটাকে একই রকম করে কস বাই সাইন লিখবি, তাহলে ইউ হচ্ছে কস, ঠিক ভি আছে হচ্ছে ঠিক আছে সাইন, ঠিক আছে করে করবি এটা, ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে। তাহলে খেয়াল রাখতে হবে আমাকে, এই ফর্মুলা গুলো ব্যবহার করেই ইন্টিগ্রেশন করতে হবে, এর কোনো অন্যথা আর সম্ভব না, ঠিক আছে? এবার আমরা হ্যাঁ চলে যাই একদম। আমাদের ইন্টিগ্রেশন করতে গিয়ে, দেখা যাক কতদূর করা যায়। আম, উম, 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 তাহলে প্রবলেমস, ছোট্ট একটা সিম্পল প্রবলেম শুরু করা যাক। এক্স মাইনাস টু হোল কিউব ভাগ এক্স স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা লিখি এটাকে। আচ্ছা, যেটা বলা হলো না সেটা হচ্ছে এইখানে এভরি ইন্টিগ্রেশন, এটা কনস্ট্যান্ট আসবে নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এটা ইনডেফিনেট? হ্যাঁ কারণ লিমিট দেয়নি কোনো, আমাকে ফাংশনাল ফর্মটা চেয়েছে। তাহলে এবার বল যে এটাকে আমি কোন নোন ফর্মটার দিকে নিয়ে যেতে পারি। তো এ বাই বি এরকম ফর্ম পেল। এই যে সেটা শিখলাম, এইটাকে বলবো পলিনোমিয়াল ফর্ম, ঠিক আছে? এইটা এটা দুটোকেই বলবো পলিনোমিয়াল ফর্ম। তাহলে পলিনোমিয়াল মানে এটাকে কি এক্স এর করতে হবে? পলিনোমিয়াল ফর্মে আছে, এই দুটোকে বলবো হ্যাঁ এক্সপোনেনশিয়াল ফর্ম, ঠিক আছে? আর এগুলোকে বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রিগোনোমেট্রিক, কিন্তু এর নাম বলবো সাইন বা কস বা হোয়াটএভার হোয়াটএভার, ঠিক আছে? তাহলে তাহলে এটাকে কোন ফর্মে পলিনোমিয়াল নিয়ে, কি করতে হ্যাঁ হবে? তাহলে বল এটা পলিনোমিয়াল ফর্মে নিয়ে যাওয়ার আমাকে চেষ্টা করতে হবে। তাহলে এটাকে আমি এটাকে আগে শুধু সিম্পলিফাই করি, বারবার করে ইন্টিগ্রেশনের সাইনটা দেওয়াটা ঝামেলা রাখ। সিম্পলিফাই করতে হবে। আচ্ছা এইটাকে ইন্টিগ্র্যান্ড বলে, ঠিক আছে? ইন্টিগ্র্যান্ড হ্যাঁ মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানি, আগের দিন তাহলে বলেছি। কি হবে বল, সিম্পলিফাই করলে কি হবে, উপরেরটাকে ভাঙলে কি হবে বল, চপ করে বল, তাড়াতাড়ি বল। তো এক্স কিউব -2 কিউব। আচ্ছা, তারপর
2ab into a plus b ইয়ার কি করছিস মাইনাস, নাকি বলতো তুই, মানে কি করছিস তুই? তুই এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ভুলে গেছিস? আরে না, a কিউ মাইনাস b কিউ মাইনাস 2a² b প্লাস 2ab², টু ছিল? 3a² b। থ্রি এ স্কোয়ার বি মানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু টু, তার মানে সিক্স এক্স স্কোয়ার হ্যাঁ, প্লাস কি ছিল, থ্রি থ্রি এ ইন্টু বি এ বি স্কোয়ার স্কোয়ার, তাহলে 12 হ্যাঁ, এক্স মাইনাস 8। -8, এটাই তো। হ্যাঁ, তাহলে এটা বাঙালি কি হবে, চল এবার তাড়াতাড়ি বল। এবার কি করবো ওই ওপরেরটাকে? ভাগ করে দিতে হবে তো, নইলে আমার পলিনোমিয়াল ফর্ম তো এখন আসেনি, এসছে। মানে x² দিয়ে সবগুলোকে ভাগ করবো তাই তো? হ্যাঁ, তো উপরে থাকবে এক্স, -6 প্লাস 12/x - 8/x²। তাহলে এই তিনটে টার্মের জন্য পলিনোমিয়াল ফর্ম ব্যবহৃত হবে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মটা, আর হুম, এইটার জন্য এন হচ্ছে -1, যেটা আমাকে লগের ফর্মটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছিস হ্যাঁ, না বুঝতে ওয়ান পারছিস বাই না? এক্স হ্যাঁ, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন x-2 হোল কিউব ভাগ এক্স স্কোয়ার ডিএক্স, সেটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন x-6 প্লাস 12/x -8/x² ডিএক্স। হ্যাঁ, তাহলে যেহেতু ইন্টিগ্রেশন লিনিয়ার অপারেটর প্রত্যেকটা যোগ বিয়োগ ফর্মে আছে, তাহলে আমি প্রত্যেকটা আলাদা করে ইন্টিগ্রেট করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এই খাতটার ক্ষেত্রে আমি শুধু লেখা দেখাচ্ছি, পরেরটা কিন্তু আমি একবারে করবো। ঠিক আছে, তাহলে হ্যাঁ, 6 dx প্লাস 12 dx/x -8 dx/x²। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে 1 - 6, এক্স টু দি পাওয়ার এটাকে 0 লিখতে পারি, হ্যাঁ, প্লাস 12 x টু দি পাওয়ার -1 -8 x টু দি পাওয়ার -2 dx। ঠিক আছে, আচ্ছা, লিখতে পারি তো, না পারি না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এবার বল এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা কি ছিল? ওই তো এটা হবে এটা না, এক্স টু দি পাওয়ার ওয়ান এন এর ফর্মুলাটা জানতে চাইছি আমি তোকে। এক্স টু দি এন পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার n x⁻n - 1। এটা ডেরিভেটিভের ফর্মুলা ছিল, ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি ছিল? ও x⁻n, ওই হুম, তো x⁻n+1/n - s+1 হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার n+1 মানে 2/2। বাই 2। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু 0 হবে এটা। না, এক্স টু দি পাওয়ার জিরোর আবার এক্স টু দি পাওয়ার এন এর মতো করে বসানা। তাহলে এক্স টু দি পাওয়ার আচ্ছা, n+1 আচ্ছা, ভাগ n+1, বাই, তার মানে এক্স টু দি পাওয়ার আচ্ছা, 1/1, তার মানে এক্স এক্স। হবে এক্স। তাহলে হ্যাঁ, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে সবসময় এক্স হবে, এটা খেয়াল রাখবে। তাহলে 6x, আচ্ছা, ঠিক আছে। হুম, হুম, এইটার ক্ষেত্রে লগের ফর্মুলা ব্যবহার করবো। লগের ফর্মুলাটা কি ছিল? হ্যাঁ, লগ এক্স, লগ মড এক্স, লগ মড এক্স প্লাস ওটা তো পরে সি বসাবো। পরে বোঝাচ্ছে, আর তারপরেরটা কি আছে, তারপরেরটা কি হবে? -2, তার মানে হ্যাঁ, লগ দিয়ে বসাবো নাকি? লগ তো শুধুমাত্র এক্স টু দি পাওয়ার -1টার জন্য, আর তো সবার ক্ষেত্রে একই, এই ফর্মুলাটা একই ফর্মুলা। ও আচ্ছা, তার মানে x⁻n+1 মানে x⁻−1/x⁻, মানে x⁻−1, মানে আর কিছু হবে না, -1 হবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, -1 বসাও। এটা -1টা তো বলবি নাকি বলবি না? তাহলে এটার সাথে একটা হ্যাঁ, থাকবে হ্যাঁ, প্লাস বল, সি। ঠিক আছে, প্লাস সি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল, x² / 2 - 6x প্লাস হুম। 12 মড লগ ই করে এটাকে। আমার প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা থেকে একটা একটা করে সি আসবে না? এত ওই সিটাকে সব কটা যোগ করে নিলাম, যোগ করে একটা নতুন সি লিখে দিলাম, আমার তো এমনি ওটা ওটা মানটা অজানা। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলি না পারলি না? তো করি ওটা C1 হ্যাঁ, প্লাস হ্যাঁ, C2 প্লাস C3 প্লাস কি এসে গেল তাতে? কিছু এসে গেল না। এইটাই উত্তর হবে শেষ, তাই এটাই তো? উত্তর, এটাই উত্তর। তাহলে কি করলাম, আমি আচ্ছা, পলিনোমিয়াল ফর্মটাই নিয়ে এলাম, এটা হচ্ছে আমার মূল কাজ ছিল। বুঝেছিস? আচ্ছা, পরের পরের সোজা অঙ্ক। এরপর কিন্তু আমি একেবারে আমরা হ্যাঁ, হ্যাঁ, এইটা ওইটা থেকে থেকে এইটা লেখার চেষ্টা করব। দুটো লাইন। ঠিক আছে, এইটা একদম এটা। আচ্ছা ঠিক আছে, এইটা। আচ্ছা, ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, 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 2 নম্বর। 2 নম্বর হচ্ছে x³ প্লাস 4x² প্লাস x - 6। আচ্ছা, আমি সবসময় এটাকে আই হিসেবে বলছি, আই মানে ইন্টিগ্র্যান্ড। ঠিক আছে,
হুম হুম। এটা ইন্টিগ্রেশন করতে হবে সোজা কথা যেটা, হ্যাঁ, আইডি রিপ্রেজেন্ট করে দেখতো। এক্স স্কোয়ার প্লাস টু এক্স। বল এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, কিভাবে করবো, কি ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করবো? ওই ফর্মে তো এটা ঠিকই তো আছে দেওয়া। পলিনোমিয়াল ফর্মে নিয়ে ওপরেটা যাওয়ার দেখি, চেষ্টা করবো। ওপরেটা একটু দেখি না, ওপরে ওপরে ডিনোমিনেটরে কি ছিল জানো? এক্স স্কোয়ার। নিচেরটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি করে নিয়ে মানে যাবো? ভাগ করে দেবো, ভাগ ভাগ করবো, হ্যাঁ আবার ভাগ করবো। সেটা কি করে করবো ভাগ? দাঁড়া একটুখানি। ও আচ্ছা, ফর্মুলা, দাঁড়া দাঁড়া। ওপরে কিছু একটা ফর্মুলায়, মানে কোন একটা ফর্মুলাতে আনতে হবে তো নাকি? বল উপরেরটাকে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে নিচেরটার সাথে উপরেরটা কেটে যায়, হ্যাঁ এই তো হ্যাঁ মূল হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আছে, এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, আর নিচেরটাকে আমি এক্স কমন নিতে পারি, এক্স ইন্টু এক্স প্লাস এক্স টু। প্লাস। ক্লিয়ারলি তাহলে আর এটাকে উপরে ভ্যানিশিং ভ্যানিশিং করতে হবে যাতে এটা এক্স প্লাস টু আসে, তাহলে এক্স প্লাস টুর হুম সাথে হুম কেটে গেলে ঝামেলা মিটে যাবে। হুম হুম। তাহলে ভ্যানিশিং যখন আমি হুম, জানি যে এক্স প্লাস টু সাথে কাটবেই, তার মানে আমি জানি ভ্যানিশিং এর জন্য একটা এক্স প্লাস টু থাকবেই, ঠিক আছে। এবার আমি ভ্যানিশিং কিভাবে করে খেয়াল আছে, যে এক একটা করে টার্ম বসাবো আর দেখবো যে কি করে ওটা আনা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একদম প্রথমে এটা একদম। এক্স স্কোয়ার করবো, তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স গুণ করলে এক্স কিউব, আছে আমার এক্স কিউব, এক্স কিউব। আর এটা টু হ্যাঁ, এক্স স্কোয়ার আসে কিন্তু আমার আছে এক্স ফোর স্কোয়ার এক্স। তার মাইনাস ফোর এক্স স্কোয়ার, তার কি করে আরেকটা টু মাইনাস? এক্স স্কোয়ার লাগবে। তাহলে আরেকটা টু এক্স স্কোয়ার লাগবে, আরেকটা টু এক্স লাগে। তাহলে টু এক্স ইন্টু হ্যাঁ এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, আছে হ্যাঁ এক্স। তাহলে প্লাস ফোর এক্স চলে এসেছে, আমাকে প্লাস এক্স আনতে হবে, তাহলে মাইনাস থ্রি এক্স করতে হবে। তাহলে মাইনাস থ্রি যদি করি আমি, তাহলে মাইনাস থ্রি এক্স হ্যাঁ মাইনাস সিক্সই আছে। ঠিক আছে না, ঠিক হ্যাঁ নেই? হ্যাঁ, একদম ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু। হুম, তাহলে এক্স প্লাস টুর সাথে এক্স প্লাস টু এবার কাটবে, একদম। আর ওটাকে এক্স দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে, এক্স প্লাস টু প্লাস মাইনাস টু থ্রি বাই এক্স। মাইনাস থ্রি বাই। তাহলে আমাকে এবার যদি এটাকে ইন্টিগ্রেশন এক্স প্লাস টু মাইনাস থ্রি বাই এক্স এর ইন্টিগ্রেশন করি, একবার বল কি আসবে, এক্স এর তো ইন্টিগ্রেশন প্রথমটা করলে কি এক্স আসবে? হবে, প্রথমটা এক্স হবে। কি করে প্রথমটা এক্স হয়, এক্স টু দি পাওয়ার ওয়ান এর ইন্টিগ্রেশন না করলে কি বল, হবে? এক্স ধরে ওয়ান ইন্টিগ্রেশন করলে, দাঁড়া দাঁড়া বলছি বলছি। আমি তো বলছি পলিনোমিয়ালের উপায় হচ্ছে একটা পাওয়ার বাড়াবো, নিচে সেই পাওয়ারটা দিয়ে ভাগ করবো। এক্স স্কোয়ার এক্স বাই স্কোয়ার টু। ভাগ দুই, এই তো সিম্পল ব্যাপার। ও আচ্ছা, এক্স স্কোয়ার বাই দুই। হ্যাঁ, তারপর একটা হবে এক্স, তাই তো নাকি? টু এক্স, টু আছে তো একটা, টু এক্স, হ্যাঁ হ্যাঁ। আর তারপর তারপর এটা কি, তারপর এটা হবে লগ মাইনাস মড থ্রিটা আগে বল। মাইনাস থ্রি লগ মড এক্স ঠিক আছে, প্লাস থ্রি। হ্যাঁ হ্যাঁ প্লাস থ্রিটা লিখতে ভুলবি না কিন্তু, ওটা নম্বর কাটা কিন্তু ওটার জন্য। হ্যাঁ হ্যাঁ, জানি সেটা। কঠিন লাগছে নাকি কঠিন লাগছে না? না না, ঠিক আছে। সত্যি ঠিক আছে তো? আরে হ্যাঁ, বুঝতে পেরেছি তো। বুঝতে পেরেছি কিন্তু তুই যেরকম আউচট খাচ্ছিস, আমার তো ভয়ই লাগছে, মানে যার ইন্টিগ্রেশন অলরেডি হয়ে গেছে সে আচ্ছা ঠিক আছে, আরেকটা করি পলিনোমিয়ালের। হ্যাঁ, আরেকটা করি। ওই বইয়ের এক্সাম্পল থেকে আমি করে, আমি ভেবেছি না দুটোই করবো, কিন্তু তোকে দেখে আমার তো করা ভরসা হচ্ছে না যে কোথায় হড়কাবি তুই। বল এটাকে কি করবো? হুম, বুঝতে পারছি, দাঁড়া। ওটাকে রুট এক্স করে দেবো, রুট এক্স এ। দাঁড়া দাঁড়া আরে এটা দাঁড়া। তো সিম্পল আছে, আমি তো নিচে শুধুমাত্র এক্স আছে, তুমি ভাগ করে দেবো ওটাকে, আমি তো নিচে কোনো যোগ বিয়োগ নেই। এটাতে কি করছিলাম, শুরুটাতে কি করছিলাম, নিচে শুধু এক্স এর টার্ম আছে, প্রতিটাকে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, সিম্পল মিটে ও গেল। আচ্ছা। এখানে কেন পারছিলাম না, কারণ এখানে একটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স আমি ভাগটা করবো কি বুঝতে করে, পারছি। সেজন্য আচ্ছা ফ্যাক্টরাইজ আচ্ছা করতে আচ্ছা। হবে আমাকে। এখানে তো কিছু নেই, হ্যাঁ হ্যাঁ এক্স আছে শুধুমাত্র। তাহলে এটাকে আমি লিখবো, কেন করে লিখি যদি আমি, পি এক্স স্কোয়ার প্লাস কিউ ওটাকে এক্স প্লাস আর। তাহলে এখানে আমাকে জাস্ট এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে, এটা থ্রি বাই টু। এটা সিম্পল হ্যাঁ ব্যাপার। হ্যাঁ তো এবার ভাগ হ্যাঁ। করার সময় আমাকে যেরকম করে ভাগ করে সেরকম করে করবো। তাহলে পি এক্স টু দি পাওয়ার টু মাইনাস থ্রি বাই টু প্লাস কিউ ওয়ান টু বাই। দি পাওয়ার ওয়ান মাইনাস থ্রি বাই টু প্লাস আর এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু, হয়ে গেল। তাহলে এটা কি হবে, হ্যাঁ, দুই থেকে তিনের দুই ভাগ করলে কত হয়, আম, এক বাই দুই। হাফ। তাহলে এটা করলে কত হবে বল, এটা হলো মাইনাস ওয়ান বাই টু। মাইনাস ওয়ান বাই টু, আর এটা করে যেরকম থাকবে সেরকম। হ্যাঁ,
তাহলে এবার আমি হ্যাঁ ইন্টিগ্রেশন হ্যাঁ, করব। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করবো। পি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 ডিএক্স। হ্যাঁ, তাহলে প্রথম টার্মটা কি লিখবো, আগে কনস্ট্যান্টটা বের করবো, এক্স পি টু দি পাওয়ার হবে হাফ। আগে, হুম। তারপরে হবে উম ওয়াই যোগ হবে, হুম। তার মানে 3/2/3/2। তারপরটা কি হবে? তারপরেরটায় মাইনাস হাফ, তার মানে এক যোগ হলে মাইনাস হাফ, না +3/2। দাঁড়া দাঁড়া, মাইনাস হাফের সাথে এক যোগ করছি তো। হ্যাঁ, আরে মাইনাস হাফটাকে আরে তাহলে পয়েন্ট মাইনাস পয়েন্ট হাফ ফাইভ হাফ এখানে হবে, হ্যাঁ, তো সেটা হাফ, বলতে এত সময় লাগছে। হাফ হ্যাঁ হ্যাঁ ভাগ, হ্যাঁ, ভাগ হাফ। আর এটা আর একটা হবে -1/2/হাফ। বাই বাই হাফ। বাই পাওয়ার কত হলো? কত, পাওয়ারটা দিয়ে তো ভাগ হবে, মাইনাস হাফ হবে তো। -1/2, হ্যাঁ -1/2, হ্যাঁ ওটাই বলছি। তো সেটা করলে কত হবে? +c, +c হবে, হ্যাঁ। প্লাস সি, রাইট। তাহলে ওটা কত হবে? সেটা করলে, এবার নিচের তিনের দুইটা উপরে গেলে দুইয়ের তিন হয়ে যাবে। তাহলে টু হ্যাঁ, পি বাই থ্রি এক্স টু দি পাওয়ার 3/2। এটা করলে 2 2 x টু দি পাওয়ার হাফ, আর -2r x টু দি পাওয়ার ওটাকে কি যোগ করা হবে কিছুতে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এটা রাখলেই হবে। নেই, পরের ফর্মুলায় যাই আমরা, এবার এক্সপোনেনশিয়াল ফর্মুলাটা ব্যবহার করি। আচ্ছা, 4 নম্বর এক্সাম্পল। এক্সপোনেনশিয়াল ফর্মুলাটা যদি ব্যবহার করি, টু ই টু দি পাওয়ার 4x মাইনাস 3 ই টু দি পাওয়ার 2x প্লাস 4 ভাগ ই টু দি পাওয়ার 3x। তাহলে হুম, আমাকে এক্সপোনেনশিয়াল ফর্মে আনতে হবে। ভাগ করবে, হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা ই টু দি পাওয়ার দিয়ে ভাগ করে দিই প্রথমে নাকি? মানে কোনটা ই টু দি পাওয়ার কি দিয়ে ভাগ করবো? না মানে ই টু দি পাওয়ার দিয়ে এরকম প্রত্যেকটা ভাগ করে দিতে হবে। ই টু দি পাওয়ার দিয়ে ভাগ করে মানে একটু বুঝিয়ে বল, আমি তো বুঝতে পারছি না তোর কথা। না মানে আগে যে পলিনোমিয়াল ক্ষেত্রে যেটা করছিলাম এই, হ্যাঁ তাই তো, তার মানে এইটা দিয়ে আমাকে প্রত্যেকটা ভাগ করে দেবো, তাহলে আমার একটা হ্যাঁ নর্মাল হ্যাঁ ফর্ম চলে আসবে। হ্যাঁ, ওটাই বলছি তো। তাহলে হ্যাঁ, এইটা যদি আমি, আচ্ছা লিখিয়ে নিই, 2 ই টু দি পাওয়ার 4x মাইনাস 3 ই টু দি পাওয়ার 2x প্লাস 4 ভাগ ই টু দি পাওয়ার অল্প থ্রি আছে। এক্স হ্যাঁ হ্যাঁ, এত লিখতে হবে না। এটা কি হবে? 2 ই টু দি পাওয়ার 4x মাইনাস 3x, তার মানে এক্স ই টু দি পাওয়ার x, হ্যাঁ, মাইনাস 3 ই টু দি পাওয়ার -x, মাইনাস এক্স প্লাস 4 ই টু দি পাওয়ার -3x। -3x। হুম। হুম হুম। তাহলে এবার এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন আমি ওটার পুরো লিখছি না, ঠিক আছে। তুমি ওটা লিখতে না, i dx লেখো, হ্যাঁ এটাই হ্যাঁ, বললাম, হ্যাঁ। তাহলে ওটা কত হবে বল, 2 ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে টু কি হবে? ই টু দি পাওয়ার x করলে 1 হয়, তাই তো? হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স করলে 1 হয়, ই টু দি পাওয়ার এম এক্স করলে ই টু দি পাওয়ার এম এক্স m, বাই এম। ঠিক আছে, ই টু দি পাওয়ার m এ, তাহলে বল কি হবে এটা? 2 × 1 হবে এটা হলো। ওয়ান কি করে মানে কি হবে বল, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা করলে কি হবে? ই টু দি পাওয়ার x করলে কি হয় আমি ভুলে গেলাম। আচ্ছা, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এম এক্স ভাগ এম। হ্যাঁ, ঠিক আছে, এবার ফর্মুলাটা দেখে দেখে বল। তাহলে ই টু দি পাওয়ার x/1। তার মানে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। হ্যাঁ, এই হবে। আচ্ছা, তারপর তাহলে এটা হবে -3 ই টু দি পাওয়ার -x/-1। তারপর আর তারপরে এটা, তাহলে 4 × ই টু দি পাওয়ার -3x/-3। তাহলে কত হয় সেটা করলে? তারপরে টু হবে 2 ই টু দি × পাওয়ার এক্স ই টু দি পাওয়ার x প্লাস 3 × ই টু দি পাওয়ার -x মাইনাস 12 × ই টু দি পাওয়ার -3। 12। ও 12, 4/3।
বুঝেছিস না বুঝিস নি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, পরেরটা। দৌড়ে দৌড়েই করি। e⁻6x প্লাস e⁻4x ভাগ e⁻x প্লাস e⁻−x। ঠিক আছে, এটা হ্যাঁ, করলে কি হবে? এটা করলে মানে কি হবে? আবার আমাকে e⁻x এর পলিনোমিয়াল ফর্মে হ্যাঁ, আনতে হ্যাঁ, হবে, হ্যাঁ, মেন হ্যাঁ, কথা তো হচ্ছে বুঝতে এটাই, ঠিক পেরেছি আছে? এটা। তাহলে কি করবি বল? হ্যাঁ, আবার ভাগ করো, ও আচ্ছা আচ্ছা, এটাকে আবার ওই ফর্মে আনতে হবে, তার মানে e⁻x e⁻−x উপরে লিখে নেবো। হুম, সেটা করতে, আচ্ছা ঠিক আছে, কর, সেটাই করি। e⁻6x প্লাস e⁻4x ভাগ e⁻x প্লাস মানে e⁻6x টাকে কি ওইভাবে লিখে নেবো যে e⁻x আর e⁻−x এর সাপেক্ষে নাকি? এরকম সেটা বলছো? সেটা করতে পারিস, কিন্তু এটা তো আমি মানে দেখেই তো পরিষ্কার হওয়া উচিত না। এখানে এটা কি কমন নিলে e⁻x প্লাস e⁻−x আছে, এখানে আছে 6x, এখানে আছে 4x। তাহলে আমি যদি তাহলে ফাইভ আমাকে এক্স কমন নিই, তাহলে পরিবেশটা এখানে নিয়ে তো নিই, তাহলে হয়ে e⁻x যাবে। এখানে -x থাকবে। সিম্পল ব্যাপারটা হ্যাঁ, দেখে বোঝা উচিত। ওটাই 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 করি। তাহলে e⁻5x কমন নিলে কি হবে? e⁻x প্লাস e⁻−x হ্যাঁ, ভাগ e⁻x প্লাস e⁻−x। কত আছে তাহলে এটা? ই টু দি e⁻5। পাওয়ার ফাইভ তাহলে ইন্টিগ্রেশন i dx করলে কত হবে বল? e⁻5x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? ফর্মুলা কি ছিল? হ্যাঁ, বলছি বলছি, দেখাতে হবে। আচ্ছা, হুম। হুম, e⁻5x/5। তাহলে বুঝতে পারছি ইন্টিগ্রেশনের মধ্যে কিছু নেই কিন্তু এখানে, ঠিক আছে? পুরো জিনিসটাই হ্যাঁ, আছে হ্যাঁ, এইটার মধ্যে, ঠিক আছে? ক্যালকুলেশন, হ্যাঁ। হ্যাঁ, 6 নম্বর। হুম, e⁻2 log x, লগ এর বেস কি বলেছে এখানে? হ্যাঁ, ঠিক আছে, লগ এর বেসে ই আছে, এটা লগ লেখা উচিত না, ঠিক আছে? log এলএন x। করে লিখছে। হ্যাঁ, হ্যাঁ, মাইনাস e⁻মাইনাস লগ এক্স ভাগ e⁻2 লগ এক্স মাইনাস লগ এক্স। এটাকে সিম্পলিফাই করতে হবে। কর সিম্পলিফাই। এটা কি করে করবো? হুম, এটা সব থেকেই এত মানে ঝামেলা বাঁধিয়ে রেখেছিস। e⁻ সামথিং এক্স, এটাকে সবসময় লেখা যায় এক্স, ও, হ্যাঁ, 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 যদি এই বেসটা সমান হয়, ঠিক হ্যাঁ, আছে? একদম একদম একদম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা হবে 2x নাকি? 2x কি করে হয় এটা? একটু মাথা খারাপ হয়ে যাবে। এই টুটা তো আগে এর ভেতর ঢোকাতে হবে। ঢুকলে ও কিভাবে ঢুকবে? হ্যাঁ, তার তার ওটাকে ঢোকাতে 1/কিছু একটা করতে হয় নাকি? ভেঙে ভেঙে করছি আমি। লগ এক্স স্কোয়ার, লগ এর কনস্ট্যান্ট এক জায়গায় কত হয় বলতো? ওখান থেকে শুরু করবো আমি। না, ঠিক আছে। কনস্ট্যান্ট লগের ভেতর ঢুকলে পাওয়ার হয়ে ঢোকে। হ্যাঁ, 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 তাহলে এটা কিভাবে ঢুকবে? এটা e⁻ ই লগ, টু দি পাওয়ার x⁻−1। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, e⁻, নিচে e⁻log x² মাইনাস e⁻log x। তাহলে এবার হ্যাঁ, e⁻ লগ সামথিং হলে ওটাই হয়ে যায়। x² হয়ে যাবে x² মাইনাস x⁻−1/x² - x। এবার এবার এটাকে, পলিনোমিয়ালটাকে এবার ভাঙাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে প্রথমে তো বোঝাই যাচ্ছে যে নিচের থেকে এক্স কমন যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে নিচে থেকে এক্স কমন নিলে কি হবে? x-1। হ্যাঁ, আর এখানে এক্স কমন নিলে কি হবে? এক্স মাইনাস x²। 1/x², ঠিক আছে? x⁻−1 মানে 1/x ছিল একটা, হ্যাঁ, 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 ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, x-1/x² ভাগ x-1। হ্যাঁ, এবার এটাকে ভাঙবো কিভাবে রে? ভাঙা ভাঙা, কিছু একটা করে ভাঙা। আমি কি জানি। উম, উম, উম।
আমি কি কিছু বললি না? এক্স স্কোয়ার মাইনাস, ভোতা মাথা। না, লিখেছি ঠিকই। ঠিক আছে, দেখি ওটাকে কি করে। এক্স মাইনাস 1 উপরে তো ফ্যাক্টর, একটা এক্স মাইনাস 1 আনতে হবে, নইলে তো কোনোভাবেই হবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি একটা এক্স মাইনাস 1 লিখি, তারপর দেখছি আমি। তাহলে এটা কি হবে, এটা এক্স তো ওখানে চলে গেল। ওয়ান। 1/x² যদি আমাকে আনতে হয়, তাহলে আমাকে এখানে একটা 1/x লাগবে, ঠিক আছে। তাহলে এটা 1/x থেকে যাবে, এটা হবে না, তাহলে এটা 1/x²। এই 1/x² আমাকে এইটার সাথে গুণ করে এটা আনতে হবে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে আরেকটা টার্ম কি হবে? এই গুণটা করলে আচ্ছা আমি এখানে ভেঙে ভেঙে লিখি। এই গুণটা করলে অলরেডি দুটো টার্ম কি কি আসবে? 1/x², সরি সরি, এক্স এর সাথে ওয়ান ওয়ান বাই বাই এক্স এক্স গুণ করে। মাইনাস ওয়ান বাই স্কোয়ার। একদম একদম, তাহলে এই 1/x আমাকে এবার ভাগাতে হবে। তাহলে 1/x কি করে ভাঙাবো? ভাগাবো, যদি আমি এখানে একটা করে প্লাস ওয়ান বাই এক্স করতে হবে তো একটা প্লাস করে। 1/x নিই, ঠিক আছে। হুম। তাহলে ওটা ভেঙে হুম। যাবে। 1/x এর এক্স গুণ করলে 1 হবে, আর মাইনাস এর গুণ করলে -1/x হয়ে গেল এটা। এবার এই হ্যাঁ। ওয়ানটাকে ভাগাতে হবে আমাকে। ওয়ানটাকে ভাগানোর উপায় কি? এখানে জাস্ট একটা 1 লিখে দিলে হয়ে যাবে, তাই তো। একটু দেখে নি, একটু একবার বলে দাও না। সি- তুই দেখ তো, তুই দেখ, সব সময় একটা হেল্প শুধু। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, প্রথমে আমাকে ওয়ান বাই এক্স টাকে লিখলাম, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স। এবার এই ওয়ান বাই এক্স টাকে ম্যানেজ করতে গেলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ওই অর্ডারে যাস না, নর্মাল অর্ডারেই যা। আমাকে এখানে এক্স, আরে কম, আমাকে এখানে এক্স লাগবে তো একটা, এক্স লাগবে তো। হ্যাঁ। তাহলে কি দিয়ে করবো? 1। হুম। তাহলে এক্স -1 হলো, ঠিক আছে। হ্যাঁ তাহলে এক্স -1 হলো, এবারে -1 তো ছিল না আমাকে, তাহলে এটা +1 করতে হবে। হ্যাঁ +1 কি করে করবো? এক্স সাথে গুণ করে +1 কি করে করা যায়? +1/x দিয়ে গুণ করলে এটা +1 আসবে। হ্যাঁ তাহলে +1 -1/x হয়ে গেল, ঠিক আছে। -1/x টাকে ভাগাতে হবে আমাকে, এটা প্লাস হ্যাঁ ওয়ান বাই এক্স দিয়ে, তাহলে এটা +1/x² দিয়ে গুণ করলাম, হয়ে গেল ওটা। আর লাস্টে একটা -1/x² থেকে গেলে এই গুণটার জন্য, যেটা আমার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ। হলো না, হলো না? হ্যাঁ, হয়েছে হয়েছে। ভ্যানিশটা করে ঝামেলা। ভ্যানিশ করার ক্লাস 9 থেকে করানো হচ্ছে ভ্যানিশিং, তাই নাকি ঝামেলা? তাই তো বলছি তোকে না, অ্যাঙ্গেল ক্লাস শুরু নাইন, করে। নাইনেই করেছি আর তারপরে আর লাগেনি এটা। আরে এটা তো মানে এটা তো সিম্পল একটা গুণের মেথড, এর মধ্যে কি আছে এর মধ্যে তুই বল। তোর যদি ওরকম মনে হয় তুই লিখে লিখে করবি, যে আচ্ছা প্রথমে আমাকে এক্স আনতে হবে, তাহলে আমি 1 আনলাম, তার জন্য একটা এখানে একটা 1 আনলাম, কারণ আমার এখানে এক্স লাগবে। তাহলে 1 আনলে হলো x-1, এবার আমাকে এই -1টাকে ভাঙাতে হবে, ভাগাতে হবে। -1 ভাঙানোর জন্য এইটা দিয়ে কত গুণ করলে এটা +1 আসবে, না +1/x। তাহলে প্লাস হুম। ওয়ান বাই এক্স যদি গুণ করি, তাহলে গুণ করে দুটো টার্ম কি হবে আমার? একটা একটা +1, একটা -1/x হলো। এবার আমাকে এই -1/x ভাগাতে হবে একটা +1/x দিয়ে। এইটার মানে সাথে কি গুণ লাস্টের করলে, টার্মটা ওরকমই থাকবে যে আনলে ওইটাও কেটে যাবে, আবার ওই যদি ওটা লাস্টের না ওইখানে আসতে, লাস্ট। হ্যাঁ হ্যাঁ, যদি ওটা না আসতে চায় তার মানে ওটা ভ্যানিশিং হবে না, তার মানে হ্যাঁ ওটা হ্যাঁ ওইভাবে হ্যাঁ ফ্যাক্টরাইজ হবে না, ঠিক আছে। কিন্তু এখানে হ্যাঁ মানে ব্যাপারটা এতটাই ক্লিয়ার যে উপরে একটা x⁻1 আসতেই হবে, কারণ নিচে একটা x-1 আছে। সেখান থেকে তুই হ্যাঁ। শিওর হতে পারবি যেটা হবে। বুঝেছি বুঝেছি। বুঝেছিস? নে। আর এটা দাঁড়ালো, এবার এটাকে করতে হবে, তাই 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 হ্যাঁ, তো। ইন্ডিকেট করে এটাকে। ওয়ানটা করলে ওয়ান। ঘন্টা করলে 1 কি করে হয়? কনস্ট্যান্ট জিরো হয় না? চক দিয়ে ফেলছিস তুই, ডেরিভেটিভ করছি না ইন্টিগ্রেশন করছি? ইন্টিগ্রেশন করছি, তাহলে হবে এক্স। না, হ্যাঁ, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে এক্স এক্স হয়। হবে, এক্স হবে, এক্স হবে, এক্স হবে। আর এটা হবে লগ মড এক্স। প্লাস লগ লগ মড এক্স। আর মড ওটা এক্স হবে। আর ওটা কি হবে? ওটা ওটা হচ্ছে হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান, না এক্স টু দি পাওয়ার ওয়ান। ভালো করে ভেঙে ভেঙে বল। আর ওটা ওটা মানে তো এক্স টু দি পাওয়ার -2, -2, তার মানে তো ওটাই হয়। -2 তারপর কি হবে বল? এক্স টু দি পাওয়ার -2 কি ওরকম যে n+1 বাই n+1, -2 + 1 বাই -2 + 1। -2 +1 করলে কত হয়? ও, -1 হয় তাহলে।
এক্স টু দি পাওয়ার -1 বাই -1। মানে 1/x। হুম, বুঝছিস না বুঝিস নি? বুঝেছি। আর কি আছে? আর আজকে করতে ইচ্ছে করছে না। সেই দুটো অঙ্ক করে থেমে যাবো। তারপর ট্রিগোনোমেট্রিক গুলো পরে করবো। এবার ওই এক্সপোনেনশিয়ালের ফর্মুলাটা ব্যবহার করি। ওখানে আবার লাল পড়ে গেল, যাই হোক, ঠিক আছে। হুম। 3 to the power 2x minus 2 into 3 to the power x plus 6 ভাগ 3 to the power x। ফর্মুলা কি ছিল খেয়াল রাখতে হবে। ইন্টিগ্রেশন a to the power mx এর ফর্মুলা ছিল e to the power mx এর মতোই, মানে a to the power mx ভাগ e to the power x এর ক্ষেত্রে একটা m দিয়ে শুধু ভাগ হতো, এখানে একটা m log a দিয়ে ভাগ হবে। এটা e থাকলে শুধু e to the power mx ভাগ m থাকে, a থাকলে একটা নিচে log a দিয়েও ভাগ হয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলবে কিভাবে ভাঙাবো যাতে আমাকে ওই ধরনের ফর্মে চলে আসে? মানে এইটা আগের, এটা পলিনোমিয়াল টার্ম না? হ্যাঁ মানে, না এক্স এর পলিনোমিয়াল না, এটা এক্স এর জন্য এক্সপোনেনশিয়ালি, কারণ এক্স ঘাতে আছে না, আচ্ছা, এক্সপোনেনশিয়ালের পলিনোমিয়াল আছে এখানে। বুঝতে পারছি না বুঝতে পারছি না? না আগে এর এই e টু দি পাওয়ার mx এর একটা অঙ্ক করেছি না? এই তো এই অঙ্কটাই তো করেছি। ও, ই টু তাহলে দি এবার বল পাওয়ার ওই এম ওই এক্স টাইপের অঙ্কই জাস্ট থ্রি দিয়ে আছে, তো এবার বল তাহলে কি করবো আমি? ভাগ করে দেবো মানে কত হবে কত আহ হবে? থ্রি টু দি পাওয়ার এক্স -2 প্লাস 6/3 টু দি পাওয়ার এক্স। তাহলে 6 into 3 to the power ইন্টু থ্রি মাইনাস টু দি এক্স। পাওয়ার -x, হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ, তাহলে এটা ইন্টিগ্রেশন আই ডি এক্স করলে কি হবে বল? এটা করলে হবে 3 টু দি পাওয়ার এক্স বাই 3 to the power x বাই, বাই কি হবে, বাই হবে হচ্ছে x log 3 না এক্স না, নাকি? এম হচ্ছে কনস্ট্যান্টটা ছিল, ও আচ্ছা, তার মানে জাস্ট এই লগ কনস্ট্যান্ট থ্রি, নেই লগ তো ওয়ান। হ্যাঁ হ্যাঁ, log 3 তাহলে এটা করলে কি হবে পরেরটা? -x। 2x। এক্স, ও, টুটা বাদ চলে যাচ্ছে। এখানে সি ছিল না, দেখ সি দিতে ভুলে গেছি। আরে ঠিক আছে, ও ঠিক আছে, হ্যাঁ -2x। হ্যাঁ। এইটা কি, তারপর এইটা কিভাবে হলো? কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে একটা এক্স আসে। +6x ইন্টু, নাকি? এইটা বলতে চাইছিস? এইটা কিভাবে করবি বল? এটা তো e to the power - x to the power mx এর ফর্মুলাই। না না, এমটা ওটা তো না, মানে ওটা তো বলছি, বাইরের সিক্সটা কি ওইরকম হবে, +6x এর মতো? 6x এর মতো কেন হবে, যখন ইন্টিগ্রেশন লিনিয়ার অপারেটর কনস্ট্যান্ট থাকবে সেটা বাইরে বেরিয়ে চলে আচ্ছা আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা কনস্ট্যান্ট ওটা অ্যাজ তো ইট ইজ হবে থাকবে। এরকম। হ্যাঁ তো আচ্ছা, থ্রি টু রেডিয়াস রাখা, 3 টু দি পাওয়ার - x বাই কি হবে, log -3, না log 3 আর এখানে যেটা মাইনাস ছিল সেই মাইনাসটা চলে যাবে। কোথা থেকে কোথায় যাবে? e to the power কোথাটা মাইনাস পাবো? এক্স, মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করলে কি করতিস বল? e টু দি পাওয়ার -x বাই -x, মাইনাস এক্স বাই e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ছিল e to the power a, mx এর কি ছিল? e টু দি পাওয়ার mx ছিল, ডেরিভেটিভ না, ইন্টিগ্রেশন বলছি আমি। e টু দি পাওয়ার mx বাই mx ছিল। mx ছিল কি? m ছিল, m x m কেন হবে? ছিল, m ছিল, হ্যাঁ। তাহলে e to the power তাহলে মাইনাস এখানে -1 হবে, তাহলে এখানে কি হবে? এখানেও -1ই হবে। -1 হবে, এটা -1 হবে, হ্যাঁ বুঝতে পারছিস না পারছিস না? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এটা কি হয়ে গেল? এটা থ্রি হয়ে টু গেল। দি পাওয়ার এক্স বাই লগ থ্রি, এখানে একটা প্লাস সি আসবে। হ্যাঁ, এই এইখানে রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে এটা হবে -6 3 to the power - x মাইনাস ভাগ লগ থ্রি
প্লাস সি। হুম। পরিষ্কার না পরিষ্কার না? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার। 3 নম্বর দিলাম কেন? আমি এটা কত নম্বর এক্সাম্পল করছি? 7। হ্যাঁ। আচ্ছা, 8। কি আছে? নেট আজকে লাস্ট অঙ্ক ভালো করে মন দিতে করবি একটুখানি। 8 টু দি পাওয়ার 2 সূত্রটা প্লাস মুছে দিলে এক্স। কেন থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে থাক। কি বল বল। না ঠিক আছে ঠিক আছে। লেখো লেখো লেখো। আচ্ছা, কি বললি সেটা তো বল। ঠিক তো আছে, ঠিক আছে। এটা সূত্রটা মুছে দিলে তাই বললাম ঠিক আছে। হ্যাঁ, মনে রাখতে পারবি, ঠিক আছে। বল এবার এটা কি করে করবো? ওইটাকে 2 টু দি পাওয়ার 2 প্লাস এক্স এর কম, x+3 কমন নেবো উপরের থেকে। না দাঁড়াও, 2 এর কিউবের সবগুলোকে লিখবো। হ্যাঁ, তাহলে এইটটাকে কিভাবে লিখবো বল? 2 টু দি পাওয়ার হুম। 6 প্লাস, মানে 2 টু দি পাওয়ার 2 এর কিউব, তার মানে 6+3x। হ্যাঁ ঠিক আছে, আমি ভেঙে ভেঙে করছি। মাইনাস, তারপর ও টু টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। 2 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 মাইনাস, এই তো বললাম। তাই মোটেই বলিস নি, একদম ঢপ মারবি না। এবার বল কি করবো? ঠিক আছে। এরবারে ভাগ করে দেবো। ভাগ করে দিলে হবে 3, মানে 6+x মাইনাস x+3। 6 প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস 3, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। প্লাস 3x। ভালো সিক্স করে। 6 প্লাস 3x মাইনাস এক্স। মাইনাস এক্স মাইনাস। আরে আর তো বাবা, ঠিক আছে। তারপরে 4 - 2x মাইনাস x+3। হুম। তাহলে এটা কি হবে? টু আরে এক্স করো না, প্লাস থ্রি সোজা। এই তুই বল। আমারই করায়। এটা কত হবে? তাহলে কত আছে ওই দেখতে পাচ্ছি না, দাঁড়া দাঁড়া। x+3 আছে না, তাহলে তাহলে হবে 7। না না 7 না, সরি। 1 1 - 3x। তাহলে ইন্ডিকেট করবো এটাকে। হ্যাঁ ইন্ডিকেট করবো, তাহলে ইন্ডিকেট করো। কি হবে? ইন্ডিকেট করলে কি দাঁড়াবে? 2 × 2 টু দি পাওয়ার x+3। হুম। লেখো। কি লিখবো বুঝলাম না ব্যাপারটা। ও আচ্ছা, তুই ওটাকে লিখতে বলছিস? 2 টু দি পাওয়ার 2x+3। না না এটা করতে পারি। এটা লিখে লিখতে আচ্ছা ঠিক বলছিস? আছে। না না। তো বল কি লিখবো আমি। কি অদ্ভুত। আরে ওই a টু দি পাওয়ার mx এর মধ্যে হবে তো নাকি? হ্যাঁ। তাহলে কি হয়? তা কি লিখবো? a টু দি পাওয়ার mx/m ln x না? লন এ। লন এ। আচ্ছা। বেসটা যেটা সেটা। তাহলে এটা কি লিখবো বল? শুন- তাহলে a টু দি পাওয়ার mx তো হবে প্রথমে, তা তা টু টু সেটা দি কি? পাওয়ার টু সেটা কি টু বল এক্স কি? প্লাস থ্রি লিখবে তো। 2 টু দি পাওয়ার 2x+3 হ্যাঁ, তারপর ভাই বাই লন ax। এটা কোনটা জানো? বেসটা এ ছিল। আচ্ছা, a টু দি পাওয়ার mx তো আচ্ছা, লন ax তাহলে, তাই তো। না a লন x তাই তো। এ টু a দি লন পাওয়ার x তো। এম এক্স এর করলে হয় a টু দি পাওয়ার mx ভাগ এম লন এ। এক্স কেন থাকবে? আর নিচে নিচে এক্সটা আসবে কোত্থেকে? আমি তো কনস্ট্যান্ট গুলোকে চেঞ্জ করছি জাস্ট। বুঝতে ও পারছিস? a কনস্ট্যান্ট ফ্যাক্টর লন দিয়ে গুণ x। বা ভাগ হচ্ছে, এক্স এর প্রশ্ন নেই আর। বল এবার কি হবে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া বলছি। 2 টু দি পাওয়ার 2x+3 বাই m ln a। তাহলে এম, এম হচ্ছে, শুধু থ্রিটাই এম এখানে। এইটাকে এম কি করে হচ্ছে আমাকে বোঝা। এখানে এমটা কি আছে? এমটা কি কোন ফ্যাক্টরটা? ও আচ্ছা, তাহলে 2 হবে 2। টু। 2 ln 2। বোঝা গেল না বোঝা গেল না? আচ্ছা, এখানে যদি এম এক্স এর জায়গায় এম এক্স প্লাস এন থাকতো, তাহলে কি করতাম?
ওইখানে না, বলো বাদিকে। হ্যাঁ আমি হ্যাঁ, বুঝছি। সরি। তাহলে এটাই করতাম যেটা করেছি এখন। হ্যাঁ, জাস্ট এম এক্স প্লাস এন উপরে রাখতাম, নিচে রাখতাম, তাই হতো। কেন হতো? এইটাকে ভেঙে তখন আমি লিখতে পারতাম না যে এ টু দি পাওয়ার এন এ টু ইন্টু দি এ টু পাওয়ার দি এম পাওয়ার এক্স এম ইন এক্স। প্লাস এ টু দি পাওয়ার এন, এবার এ এটা টু তো দি পাওয়ার। কনস্ট্যান্ট, এটা তো বাইরে এমনি বের হবে, জাস্ট এটার ইন্টিগ্রেশন হবে। ওই জিনিসটাই হবে, আবার ই টু দি পাওয়ার এনটার সাথে গুণ করে দেবো, তখন আবার এম এক্স প্লাস এন হয়ে যাবে। কনস্ট্যান্ট ফ্যাক্টরটা কিছু পাল্টাবে না, যা আছে তাই থাকবে। বুঝিস না বুঝিস নি? বুঝছি বুঝছি। বলতে হবে। তারপরটা কি হবে? ও তারপরেও আছে না। তাহলে হবে হচ্ছে টু টু মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান হুম মাইনাস থ্রি এক্স হুম। বাই থ্রি ইন্টু লন টু, মাইনাস থ্রি হবে ওটা। হ্যাঁ হ্যাঁ, মাইনাস থ্রি। তাহলে এটা এ আর ভালো করে, করতে হবে না। হ্যাঁ ওটা মাইনাস হয়ে যাবে। ভালো করে লেগে একটুখানি। হয়তো ভালো করে লিখতে হবে। আহ কি হলো? না না, কিছু হয়নি। যা যা যা, পালা 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 পালা। এইখান থেকে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো কয়েকটা, করে আসবি যা। এই সংক্রান্ত অঙ্কের যে কটা সব ফর্মুলা আমরা শিখলাম। আচ্ছা। দূরে দূরে দেখি দূরে, আর দেরি করিস না, একদম দেরি করিস না। আমার কি কাজ আছে এখন? আমার কাজই কাজ, আমার কাজের কোনো শেষ নেই আমার এখন। একটু টাইম হবে না? না, একটুও টাইম নেই আজকের দিনের অন্তত। আমার বুধবার প্রেজেন্টেশন আছে একটা, সকাল থেকে উঠে এখন অব্দি তোর এই ইন্টিগ্রেশনটা দেখতে দেখতে অনেকটা সময় লেগে গেছে, প্লাস ওইটা প্লাস ও এখন পড়লাম। ও ঠিক আছে। পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা। 5 মিনিট, 5 মিনিট, 5-10 মিনিট। 5 মিনিট থামে কখন? আচ্ছা বল বল, বল বল। 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট। 10 মিনিট? আমি এখন অন্য কিছু শুনবো না কিন্তু। শুনতে হবে না, অ্যাটলিস্ট পড়বে। শুনবাবো না, একটা কবিতা পড়াও পড়বে? তুই কর। আমি পড়তে পারবো না মানে, আমি কবিতা পড়ে, ওটা পড়লে তোমাকেই পড়তে হবে, মানে আমি পড়লে তুমি ঠিক বুঝবে না। আচ্ছা দুটো তথ্য বলছি শুধু, একদম একটা তথ্য। এটা হচ্ছে আহ একদিন মানে কালকেই, গতকালকেই হুম। তো দাঁড়া, আমরা এই বাড়ি। রেকর্ডিংটা অফ করবো। ও আচ্ছা, হুম। মানে এটাই ভেবেছি। ও বন্ধ করনি তো।